আসসালামু আলাইকুম। যারা যারা জয়েন করেছে একটু কষ্ট করে আমাকে জানাও অডিও ভিডিও ক্লিয়ার কিনা। খুদা, থ্যাংক ইউ। আমি ক্লাস শুরু করিনি, এটার নাম কি? সাইমা ইসলাম। এত বড় একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওকে। আরেকজনকে এটা জানি না। ওকে, থ্যাংক ইউ। ওকে, ফাইন, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, আমি একটা স্ক্রিন শেয়ার করে দিই আগে। হ্যাঁ, আচ্ছা, সলভ ক্লাস তোমরা জানো, অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছো। আমাকে বড় করে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, অলরেডি তোমরা পরীক্ষা দিয়েছো। আমাদের দুইটা পরীক্ষা হয়েছে তোমাদের, তাই না? অলরেডি একটা ছিল, মানে দুইটা পার্টের পরীক্ষা হয়েছে, একটা ছিল মাইটোসিস পর্যন্ত আর একটা ছিল মিয়োসিস থেকে পরে। তাহলে একটু সলভ ক্লাসের লেকচারটা শেয়ার দিয়ে নিই, তারপর আমরা স্টার্ট করি। আমরা প্রথমটা দিয়ে স্টার্ট করবো, ঠিক আছে? আমি এরপরেও তোমাদেরকে কিছুক্ষণ পর টাইম দিব কোয়েশ্চেন করার জন্য। সো টেনশন করার কিছু নেই। যখন তোমাদেরকে আমি টাইম দিব কোয়েশ্চেন করার, তোমরা কোয়েশ্চেন করতে পারবা। আমি ফার্স্টে কোয়েশ্চেন গুলো সলভ করবো, তারপরে তোমাদের টাইম দিব কোয়েশ্চেন করার, অবশ্যই দিব। আচ্ছা, এমন কি হয়েছে যে তোমরা কোয়েশ্চেন করেছো অথচ আমি তোমাদেরকে কোয়েশ্চেন অ্যান্সার না দিয়ে চলে গেছি? হয়নি। অথবা এমনও হয়েছে যে তোমরা কমেন্টে কোয়েশ্চেন করো, আমি ওটার অ্যান্সার দিই পারলে। সো ট্রাই করবো সবগুলো অ্যান্সার দেয়, আমি তোমাদের অ্যান্সার না দিয়ে যাবো না, ঠিক আছে? সো টেনশন করার কোনো দরকার নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আস্তে কথা বলছি, আমি সারাদিন বকা খাই, আমি অনেক জোরে কথা বলি তাই। ওকে ফাইন, সমস্যা নেই, আমি আরো জোর বলবো। আমরা স্টার্ট করি আগে, তারপর আস্তে আস্তে আরো জোরে কথা বলবো। তোমাদের সবার সামনে একটা স্ক্রিন চলে আসছে, এটা হলো রেগুলার এক্সাম, যেটা প্রথম অংশ একদম কোষ বিভাজনের ফার্স্ট থেকে শুরু করে মাইটোসিস পর্যন্ত। কালকে এক্সাম, এখন ক্লাস করতে মন চাচ্ছে না, চল পরে ক্লাস করে নিও। যাদের ক্লাস করতে মন চাচ্ছে না তারা পরে ক্লাস করে নিও, কোনো সমস্যা নেই। আর যদি তোমার কোনো কোয়েশ্চেন না থাকে, তুমি যদি বুঝে থাকো, ক্লাস না করলেও চলবে, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে বেচারা, আমরা স্টার্ট করছি, ঠিক আছে? একদম রেগুলার এক্সাম ফার্স্টে আমি কিছুক্ষণ পর তোমাদের টাইম দিব কোয়েশ্চেন করার। তোমরা এই যে আগেও অলরেডি একদিন সাইমা কোয়েশ্চেন করে ফেলছো, ধরো আমি ভুলে যাব, তার চেয়ে আমি যখন বলবো যে তোমরা কোয়েশ্চেন করো, তখন যদি তোমরা কোয়েশ্চেন করো, আমার জন্য ইজি হবে ওগুলো অ্যান্সার করে দেওয়ার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলেন স্টার্ট করছি। ফার্স্টে স্টার্ট করছি রেগুলার এক্সাম, যেটা 75টা কোয়েশ্চেন ছিল। আমি যেগুলো একদমই মানে নর্মাল, সেগুলো অত নিয়ে এত মানে মাথা ঘামাচ্ছি না, জাস্ট বলে যাবো। বাট যেটা আমাকে আলোচনা করতে হবে আমি ওটা আলোচনা করে দেবো, টেনশন করো না। ওকে, ফার্স্টে রিডাকশন আর সেল ডিভিশন। আমি বলছিলাম যে এক একটা কোষ বিভাজনের তিনটা করে নাম, তাই না? রিডাকশন মানে হ্রাস পাওয়া, তাহলে হ্রাসমূলক কোনটা? মিওসিস। তো এইটা নিয়ে আমার মনে হয় না আলোচনা করার কিছু আছে। ওকে, তারপরে চলে যাচ্ছি এরপরে, পিছিয়ে রাখ, দাঁড়াও, এটা না নিয়ে আমি অন্য একটা ড্রয়িং এর ইয়ে নিই, তাহলে আমার ভালো হবে। ইয়েস, ওকে। এরপরে চলে যাচ্ছি, নিচের কোনটি অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়? দেখো, খেয়াল করো, অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়। নিউক্লিয়াস বিভাজিত হয়, অবশ্যই হয়। সাইটোপ্লাজম অবশ্যই হয়। প্রত্যক্ষ, এটা হলো ডিরেক্ট, অবশ্যই ডিরেক্ট। ওকে, জটিল মাধ্যমিক পর্যায় হয় না, এটা কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই যে কোষ বিভাজন, তাকে বলা হয় এই কি বলে, অ্যামাইটোসিস, ঠিক আছে? চলেন, ওকে, আমি অনেকগুলো জিনিসপত্র দেখলাম, কমেন্ট দেখলাম, এখন সবাই একটু মনোযোগ দাও, তোমাদের কোয়েশ্চেন করার টাইম আমি দিয়ে দিব। চলেছে এরপর, কোন ক্ষেত্রে অ্যামাইটোসিস দেখা যায় না? বে 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 বে, পড়তে পড়তে শেষ। বে বে, নট ব্যা ব্যা, বে বে বে। ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। অ্যামিবা আছে, ব্যাকটেরিয়া আছে, ইস্ট আছে। বহুকোষী না, বহুকোষী হবে না। চলে যাচ্ছে এরপর, স্লাইখার নিচে, যে তোমাদের প্রেম ভালোবাসা, স্লাইখার কোনটা দেখতে পায়? আমি যখন জিজ্ঞেস করি কোষ বিভাজন কে আবিষ্কার করে, বলে স্লাইখার। আমি যখন জিজ্ঞেস করি মাইটোসিস কে আবিষ্কার করে, বলে স্লাইখার। সবই স্লাইখার না, স্লাইখার শুধুমাত্র ক্যারিওকাইনেসিসটা দেখেছিল, আর কিছু না, ঠিক আছে? চলে যাচ্ছে এরপরে, অ্যামাইটোসিস কোষ বিভাজনে কোষের নিউক্লিয় বস্তুর আকৃতি কেমন হয়? ডাম্বেল, দেখাই দিছিলাম যে যারা ওই যে ওয়েট উঠায়, যারা বিভিন্ন জিম করে, তাদের এটা ডাম্বেল। এগুলো নিয়ে আমি আলোচনা করতেছি, জাস্ট বলে যাচ্ছি
যেটা আমার মনে হবে যে না এটা তুমি বুঝোনি, ওটা আমি তোমাদের আলোচনা করে বলে দিব। নিচের কোনটা মাইটোসিসের ফল নয় পিচ্ছিরা, এই জিনিসটা, এই যে এই লাইনটা দেখছো মাইটোসিসের ফলাফল, এটা কিন্তু আজিবুর স্যারের মাইটোসিসের গুরুত্বের একটা অংশ। গুরুত্বের একটা পয়েন্ট হলো নিচের কোনটা মাইটোসিসের ফল। এই যে ফল মানে নট ওই ফল, ফল মানে কি কি হয় মাইটোসিস দিয়ে। দেখো বলছে ফল নয়, জননাঙ্গ গঠন করে, জননাঙ্গের বৃদ্ধি করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, তুমি জননাঙ্গের বৃদ্ধি, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করে, গ্যামিট সৃষ্টি, এটা মিওসিসের গুরুত্ব। ইটস নট মাইটোসিস, মিওসিস। সো এটা হবে না। ওকে, নিচের কোনটি কখনোই বিভাজিত হয় না। এটা কিন্তু কোষ চক্রের যে প্যারাটা আছে না তোমাদের, কোষ চক্র যেখানে শুরু হয়েছে যে হাওয়ার্ড পেল, ওই প্যারার লাস্টের দিকে আছে। আমি ইচ্ছা করে এটা বাদ দিচ্ছি যেন তোমরা পড়ো, অ্যাটলিস্ট পড়ো। ওকে, তাহলে নিচের কোন কোষটি কখনোই বিভাজিত হয় না? পেশি কোষ। পেশি কোষ যদি ভাঙা স্টার্ট করে আমরা এক একজন হাল্ক পেয়ে যাবো, হাল্ক। আই হোপ তোমরা সবাই হাল্ককে চিনো, যে সবুজ কালারের যে বড় হাল্ক মার্বেল স্টুডিও। ওকে, সো পেশি কোষ কখনোই বিভাজিত হয় না, হইলে কিন্তু সমস্যা। মেরিস্টেম কোষ হয়, ভ্রূণ, এমএম সবই হয়। ওকে, উদ্ভিদের মানে কোষ চক্রকে কয়টি ধাপে ভাগ করা যায়, এইটা নিয়ে কোয়েশ্চেন করতে 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 কয়টা ধাপে ভাগ করা যায় পিচ্ছিরা একদম ক্লিয়ারলি বলি। আমি জানি, আমি তোমাদেরকে বলছিলাম যে প্রধানত বললে দুটি, আর এমনি নর্মালি থাকলে আজিবুর স্যারের বই একটা লাইন আছে, আমি বইটা বলেছিলাম আমার মনে আছে, যে আজিবুর স্যারের বই একটা লাইন আছে যে কোষ চক্রকে মানে কয়টি ধাপে ভাগ করা যায়, 4টি। বাট তোমাকে বুঝতে হবে যে তুমি হাসান স্যার পড়ছো, তাহলে তোমাকে আগে অবশ্যই হাসান স্যারের বইয়ের অ্যান্সার দিতে হবে। তোমরা যেটা বলেছো আমি বুঝলাম, হ্যাঁ আমি বলেছি, আমার মনে আছে ভালো মতোই। বাট যদি অপশনে 2 না থাকে অনলি, তখন তুমি চিন্তা করবে আচ্ছা এটা 2 নাই যেহেতু, তার মানে এটা আজিবুর স্যার থেকে দিচ্ছে, অনলি অ্যান্ড অনলি তখন এইটা 4 হবে, 3 কখনোই হবে না, এটা শিওর। যদি এবং কেবল যদি অপশনে 2 না থাকে অনলি তখন 4 হবে, মানে আজিবুর স্যারের লাইন হবে। এছাড়া প্রধানত থাকুক না থাকুক যা খুশি তাই হোক, অ্যান্সার 2 হবে, এটা মাথায় থাকতে হবে, এইটা কনফিউজ হওয়া যাবে না। ঠিক আছে, যাদের যেসব কোয়েশ্চেন আছে আমি বলেছি একটু টাইম রাখো, আমি এটা শেষ করে আমি তোমাদের আবার টাইম দিব, আমি কিছুক্ষণ পর পর টাইম দিব কোয়েশ্চেন করার, ওই সময় আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিব, নট এখন। তোমরা যদি এখন এই মাইটোসিসের বা কোষ চক্রের জিনিস পড়াচ্ছে, তোমরা মিওসিসের কোয়েশ্চেন করলা, তাহলে আমি কি আর ওইটা এখন আলাদা হয়ে যাচ্ছে না? তোমরা একটু ধৈর্য ধরো, আমি তোমাদেরকে টাইম দিলে তখন কোয়েশ্চেন করো, এখন কোয়েশ্চেন করলে আমি এটা অ্যান্সার দিতে পারবো না, সরি। ওকে, চলে আছে এরপরে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি? প্রস্তুতি পর্যায়, মানে এখানে কোনো বিভাজন হবে না, বাট বিভিন্ন বিপাক কাজ হবে, যেমন আরএনএ তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, ডিএনএ তৈরি হবে, কিন্তু কোনো কিছুই বিভাজিত হবে না, কারণ বিভাজন মানে মাইটোটিক ফেজ হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এটা কি অবিভাজন অবস্থা বা বিপাকীয় নিউক্লিয়াস, যেটা এটা কিন্তু বিভাজিত না, অবিভাজন। ঠিক আছে, ইন্টারফেস একটা অবিভাজন অবস্থা, এবং এটা ক্ষণস্থায়ী না, এটা সবচেয়ে দীর্ঘস্থায়ী, 90 থেকে 95%। ঠিক আছে, ওকে, চলেন আগে। কোষ চক্রে অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ বলুক মেইন বলুক অথবা কোন ওয়ার্ডই দেয়নি, দিয়ে দিলে কোষ চক্র উদ্দীপনা প্রদান করে কোনটি? সিডিকে, সাইক্লিন সিডিকে। ওকে, সিডিকে থাকলে সিডিকে, সাইক্লিন সিডিকে থাকলে যেটা থাকবে এটা। ওকে, কোষ চক্রে এম ফেজে লাগে হলো 5 থেকে 10, ইন্টারফেজে লাগে 90 থেকে 95, যার মধ্যে G1 SG2 আছে, G1 SG2 30 40 30 50 10 20 আমরা পড়েছি। ইরাইথ্রোপ্রোটিন বা ইরাইথ্রোপয়েটিন যেটাই বলো, কোনটি সংখ্যা বৃদ্ধি করে? ইরাইথ্রোপ্রোটিনের কাজ এটা মধ্যেই বলা আছে, ইরাইথ্রোপোয়েসিস করে, তার মানে ইরাইথ্রোসাইট তৈরি করে, তার মানে আরবিসি তৈরি করে। যদি বলতো কোন জায়গায় কাজ করে, বোন ম্যারোতে। যদি বলতো কে ইরাইথ্রোপয়েটিন তৈরি করে, কিডনি। আমি কিন্তু সবগুলো কোয়েশ্চেনই বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, কোন অবস্থায় নিউক্লিয়াসকে বিপাকীয়? দেখো বিপাক কাজ চলে বাট বিভাজন হচ্ছে না, তার মানে এটা হলো যেটা অবিভাজন অবস্থা, সেটা ইন্টারফেস দশা, এটা আমি দাগিয়ে দিয়েছিলাম। চলে যাচ্ছে এরপরে, ইন্টারফেসে কয়টা উপপর্যায়? 3টা। ইন্টারফেসকে 3টা, G1 SG2। গ্রোথ ফ্যাক্টর কোনটি শুরু নির্দেশ দেয়? একটা লাইন আছে, এই যে ইন্টারফেস যেখানে বিপাকীয় নিউক্লিয়াস বলে লেখা আছে, তার নিচে একটা লাইন আছে না, যে এটাকে 3 ভাগে ভাগ করে G1 SG2। এরপরে লিখছে যে ইন্টারফেস দশায় যখন একটা কোষের সারফেসের মধ্যে গ্রোথ ফ্যাক্টর এসে লাগে, তখন এই কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। আমি তোমাদেরকে অনেকবার বলেছিলাম যে একটা কোষ পুরো জেনেটিক প্রোগ্রাম দিয়ে নিয়ন্ত্রিত, আমার হাত কেটে গেল। তো এইটা শুরু করার জন্য এই ফ্যাক্টর গুলোকে বলতে হবে যে হ্যাঁ কোষ বিভাজন করো, কোষ বিভাজন করো, নাহলে কিভাবে হবে বিভাজন, তাই না? তাহলে এই যে টার্গেট কোষ, এই লাইনটাই ছিল। সারফেসে রিসেপ্টর প্রোটিন, রিসেপ্টর প্রোটিন মানে প্রত্যেকটা কোষের সারফেসে কিছু প্রোটিন থাকে যারা এই আদেশগুলোকে ধরবে, যেমন গ্রোথ ফ্যাক্টর এসে বলবে কোষ চক্র শুরু করো, সে এই
মেসেজটা রিসিভ করবে। এই জন্য রিসেপ্টর প্রোটিনের সাথে যখন গ্রোথ ফ্যাক্টর লাগে তখন এই কোষ চক্র শুরু করার নির্দেশ দেয়। এই লাইনটা কিন্তু ইন্টারফেজের ওই প্যারাতে লাস্ট লাইন। এটা সাইক্লিন এক ধরনের অবশ্যই এনজাইম, এবং এনজাইম মানে প্রোটিন। এখন তুমি আমাকে বলবা আপু এখানে হরমোন আছে, গ্রোথ ফ্যাক্টর আছে, এনজাইম আছে, প্রোটিন আছে, কোনটা দিব? এখন খেয়াল করো, আমি যদি তোমার কোয়েশ্চেনে বলতাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, তখন তুমি দিতে আপু এটা একটা এনজাইম। এখানে কি আমি বলছি যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ? না, আমি বলেছি সাইক্লিন এইটা একটা প্রোটিনের পার্ট, সাইক্লিন এটা একটা প্রোটিনের পার্ট, এটা একটা প্রোটিন। মেইন কথা এটা এনজাইম বলতে পারবা না, কারণ আমি ডিপেন্ডেন্ট কাইনেজ বলি নাই। সো এটা কি হবে? প্রোটিন। এটা নিয়ে যাদের কনফিউশন আছে আমি ট্রাই করলাম ক্লিয়ার করার। সাইক্লিন একটা প্রোটিন। যদি এমন হতো যে অপশনে প্রোটিন নাই, তখন তোমার কোয়েশ্চেনটা হইতো যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ কি? এনজাইম। ওকে, এখানে কিন্তু হরমোনও কিন্তু প্রোটিন, গ্রোথ ফ্যাক্টরও কিন্তু প্রোটিন আছে, এনজাইমও প্রোটিন, সবই আসলে প্রোটিন। বাট যেহেতু এটা এরকম করে কিছু মানে একদম স্পেসিফিক ভাবে কোনো কোয়েশ্চেন করেনি, অ্যান্সার হলো প্রোটিন। ওকে, চলে আছে G2, G1 SG2। এই G2 তে কত ভাগ টাইম লাগে? সবচেয়ে কম, 10 থেকে 20। চলে গেলাম এরপরে মাইটোসিসে প্রবেশ করার প্রস্তুতি পর্যায় হলো মাইটোসিস দশে প্রবেশ করার মানে প্রবেশ করার প্রস্তুতি পর্যায়, যেটা লাস্ট পর্যায়, যেখান থেকে মাইটোসিসে প্রবেশ করবে, যেই ধাপে শক্তি তৈরি হবে, যেই ধাপে ম্যাচিউর হবে, সেটা হলো G2। মানে এই G2 থেকে মাইটোসিসে প্রবেশ করবে, এটাই বোঝাই হয়েছে। ওকে, চলেছে এরপর সিনথেসিস উপপর্যায়ে প্রধান কাজ কি? বলেই দিছে সিনথেসিস উপপর্যায়। তাহলে কি সিনথেসিস করে? ডিএনএ। তাহলে এখানে আর যাই থাকুক অ্যান্সার হবে ডিএনএ। রেপ্লিকেশন অথবা প্রতিলিপন অথবা অনুলিপন অথবা সিনথেসিস অথবা সংশ্লেষণ, একই কথা, সমার্থক শব্দ। ওকে, এটিপি তৈরি হয় কোন পর্যায়ে? ওই যে উপপর্যায়ে এটিএম, এটিপি, মাইক্রোটিবুলস আর 2 সেন্ট্রোজোম, এটা ছিল G2 এটিএম। স্পিন্ডল যন্ত্র তৈরি করার জন্য মাইক্রোটিবুল সৃষ্টি হয় কোন পর্যায়ে? যে এটিএম এর এম, এটা এখানে এ পড়লাম, এই যে এ আর এখানে এম। কোন পর্যায়ে মাইক্রোটিবুলস তৈরি হয়? G2। নিচের কোনটা জীবের জীবনে কোষ চক্রের গুরুত্ব? আমি বলছিলাম যেটা এভাবে পড়া লাগবে না, কারণ আমরা মাইটোসিস মিয়োসিস পড়বো, বাট তোমরা রিডিং করে রাখতে পারো। ওকে, ধরো তুমি রিডিং পড়ো নাই, ধরো বলছে নিচের কোনটা কোষ চক্রের গুরুত্ব। আমি বলছিলাম এই দুটো ওয়ার্ড, বংশবৃদ্ধি, দেহ বৃদ্ধি মানে দৈহিক বৃদ্ধি। তাহলে তুমি এখানে দেখো স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় না, এটা তো বৃদ্ধি করে, সেটা ভুল। ধরো তুমি পারো না, ক্ষয় সাধন, কোষ যে বিভাজন হচ্ছে এটা কি ক্ষয় করতেছ না? ক্ষয় পূরণ, ক্ষয় পূরণ। গ্যামেট সৃষ্টি, অবশ্যই গ্যামেট সৃষ্টি করে, অবশ্যই গ্যামেট সৃষ্টি করে, বাট এখানে বলেই দিছে কোষ চক্রের। এটাকে আলাদা করে বলছে যে মিওসিসে? নো। আরেকটা কি? এককোষী জীবের বংশবৃদ্ধি হওয়া। সো আমি যে ওয়ার্ড দুইটা বলছিলাম যে বংশবৃদ্ধি আর দৈহিক বৃদ্ধি, এটার মধ্যে এইটাই বংশবৃদ্ধিটাই মিলে, আর কিছু মিলে না। কারণ প্রত্যেকটা কোষ চক্রে যে গ্যামেট সৃষ্টি হবে তা তো, বাট প্রত্যেকটা কোষ চক্র হওয়ার পরে অবশ্যই যেই কোষই হোক সেটা বংশবৃদ্ধি অবশ্যই হবে। ঠিক আছে, তো এটা একটা ওয়ার্ড। উমা উমা একটু দাঁড়াও, পিছিয়ে 1 সেকেন্ড। ওকে, এরপরে চলে যাচ্ছি। এরপরে বসে ইন্টারফেস দশার বংশগতি বস্তু। ইন্টারফেসে, ইন্টারফেস পর্যন্ত সবসময় বংশগতি বস্তু কি থাকবে? ক্রোমাটিন, 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 ক্রোমোজোম। তুমি সবসময় ইন্টারফেস দশা থেকে পরে, তার মানে হলো মাইটোসিস অথবা মিওসিসের প্রোফেজ দশায় গেলে তখন দেখতে পারবা, এর আগে তুমি ক্রোমোজোম দেখতে পারবা না। সো ইন্টারফেস দশায় ক্রোমাটিন থাকে। শেষ। কোষ চক্রে G2 ফেজ থেকে কোন পর্যায়ে প্রবেশ করবে? মাইটোসিস। G2 লাস্ট ধাপ ইন্টারফেসের। এরপরে কোনটা হবে? মাইটোসিস হবে, এটাই বলেছে। মাইটোসিস কোষ বিভাজন কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? প্রধান এখানে বলেই দিছে, দুইটি, একটা ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী, মাইটোসিস বলুক মিওসিস বলুক, অ্যান্সার হবে প্রোফেজ। বাট যদি বলে নিচের কোনটার প্রোফেজ সবচেয়ে দীর্ঘস্থায়ী, সেটা হবে মাইটোসিসের, কারণ মিওসিসের প্রোফেজ মাইটোসিসের চেয়ে ক্ষণস্থায়ী, মাইটোসিসের চেয়ে মিওসিসের সবই কম কম কম, মাথায় রাখবা। শেষ। মাইটোসিসের আদ্য পর্যায়, এই ওয়ার্ডটা একটু খেয়াল করো। আদ্য পর্যায়, আদ্য পর্যায় মানে কি? আদি। আদি মানে কি? প্রোফেজ। আমি তোমাদেরকে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়িয়েছি, কিন্তু আমি এগুলো বাংলা কিন্তু পড়াইনি, ইচ্ছা করে পড়াইনি। কারণ এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো তোমার জানতে হবে। যেমন প্রোফেজের বাংলা কি? আদি বা আদ্য পর্যায়। অ্যানাফেজের বাংলা কি? গতি পর্যায়। মেটাফেজের কি? মধ্য পর্যায়। প্রোমেটাফেজের কি? প্রাক মধ্য পর্যায়। আর টেলোফেজ কি? অন্ত পর্যায়। সো পাঁচটারই বাংলা নাম তোমার জানতে হবে। ঠিক আছে, সো মাইটোসিসের আদ্য মানে প্রোফেজ। প্রোফেজে কি হচ্ছে এটা জানতে চাইছে। নিউক্লিয়াস আকারে ছোট হয়, এরকম কোনো ওয়ার্ড আমি বলিনি। আমরা বলছিলাম নিউক্লিয়াস, নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটতে থাকে, মানে স্টার্ট হয়। ক্রোমোজোম লম্বা হয় না,
ক্রোমোজোম কিভাবে লম্বা হবে? জল বিয়োজন হয়, ক্রোমোজোম খাটো হয়। জল যোজন ঘটে না, এটা তো টেলোফেজ, তাহলে জল বিয়োজন ঘটে, এই ওয়ার্ডটি মিলে। শেষ। ওকে, চলে আছে এরপর। কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়? খেয়াল করো, সৃষ্টি হয়ে গেছে এরকম কিছু বলেনি, সূচনা, এটা প্রোফেজ। নিউক্লিয়ার বিলুপ্ত হয় কোন ধাপে? এই যে এখন তোমাদের এই কোয়েশ্চেনটা নিয়ে কনফিউশন থাকবে। আপু আপনি তো বলছেন না, এখানে কি সম্পূর্ণ ওয়ার্ডটা আছে পিচ্ছিরা? এখানে স্পিন্ডল যন্ত্রের আঘাতে নাই, আই নো, বাট সম্পূর্ণ ওয়ার্ডটাও কিন্তু নাই, ঠিক আছে? যদি এমন থাকতো যে, শুনো, সম্পূর্ণ থাকলে ওখানে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাস একসাথে একটা লাইনের মধ্যেই দেখবে লেখা আছে মেটাফেজ। সো নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয় কোন ধাপে? নরমালি যদি ইনকেস প্রোমেটাফেজ আর মেটাফেজ দুইটাই থাকে, তুমি প্রোমেটাফেজ দিবা, যদি এরকম থাকে যে দুইটাই আছে অপশনে প্রোমেটাফেজ। বাট এখানে যদি ওয়ার্ডটা থাকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, অ্যান্সার দিবা মেটাফেজ, ঠিক আছে? তাও এটা অনেকটা আসলে কি বলবো, এটা আসলে বই টু বই ভ্যারি করে। সম্পূর্ণ বলে মেটাফেজ হতো, এখন সম্পূর্ণ ওয়ার্ডটা নাই দেখে তুমি দিবা প্রোমেটাফেজ। ওকে, এটাই এখানে, এটা ছাড়া আর কিছু না। স্পিন্ডল ফাইবার অথবা অথবা এমন যদি হইতো যে নিউক্লিয়ার গুলো বিলুপ্ত হয় কোন ধাপে, অপশনে মেটাফেজই দেয় নাই, অবশ্যই অ্যান্সার প্রোমেটাফেজ। অথবা অপশনে প্রোমেটাফেজই দেয়নি, তখন অবশ্যই অ্যান্সার মেটাফেজ। বাট যদি এরকম থাকে যে এইটা অপশন আছে, প্রোমেটাফেজও আছে মেটাফেজও আছে, এখানে সম্পূর্ণ ওয়ার্ডটা নাই, তাহলে অ্যান্সার দিবা প্রোমেটাফেজ। বাট যদি সম্পূর্ণ ওয়ার্ডটা থাকে, অ্যান্সার দিবা মেটাফেজ। ওকে, স্পিন্ডল ফাইবার কোনটার সাথে যুক্ত থাকে? স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের, মানে একটা স্পিন্ডল ফাইবার ক্রোমোজোমের কাইনেটোকোর প্রোটিনে যুক্ত থাকে। এই কাইনেটোকোর এটা প্রোটিন, এটার সাথে স্পিন্ডল ফাইবার কি দিয়ে যুক্ত থাকে? এটা একটা ফাইবার, এটা হলো ট্রাকশন ফাইবার দিয়ে যুক্ত থাকে। তাহলে স্পিন্ডল ফাইবার কোনটির সাথে যুক্ত থাকে? দেখো, সেন্ট্রোজোম না, ট্রাকশন ফাইবার না, মাইক্রোটিউবুলস, বলছে কাইনেটোকোর। কোয়েশ্চেনটা খুবই ভগ। ভগ মানে তুমি এটা বলতে পারো কেন ট্রাকশন ফাইবার না, অবশ্যই ট্রাকশন ফাইবার যুক্ত থাকে, অবশ্যই থাকে। আর কেন অবশ্যই সেন্ট্রোজোম না, সেন্ট্রোমিয়ারেরই অংশ, সরি সেন্ট্রোজোম না, মাইক্রোটিউবুলস না, মাইক্রোটিউবুলস মানে তো স্পিন্ডল ফাইবার, ইয়েস, এটাও ঠিক আছে। এখন কোয়েশ্চেনটা ভগ, ভগ মিন্স এইটা যে কোয়েশ্চেনটা আসলে সবগুলো অ্যান্সার হতে পারে। এখন আমি তোমাকে বলি যে আমরা কোষ বিভাজন একটা চ্যাপ্টার, খুব ছোট চ্যাপ্টার, ওকে, এই চ্যাপ্টারকে দুই ভাগে ভাগ করেছি, যেটা মাইটোসিস পর্যন্ত। এখন মাইটোসিস পর্যন্ত যখন কোয়েশ্চেন গুলো হয়েছে, তো একটা চ্যাপ্টারে হাফের মধ্যে 150টা কোয়েশ্চেনে তোমরা পরীক্ষা দিছো প্রায়, মানে শুধু হাফের মধ্যে প্রায় 150টা বা 125-30 যাই বলো, 30টা কোয়েশ্চেন পরীক্ষা দিছো। এই যে একটা চ্যাপ্টারে হাফে 130টা কোয়েশ্চেন করা, তার মানে কি বলতো, প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন হয়েছে, অনেকটা, প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন করতে হয়েছে। এখন যখন প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন করতে হয়, তখন এরকম কিছু বগ কোয়েশ্চেন আসে, অথবা এরকম কিছু বগ অ্যান্সার আসে। লাইনটা ডিরেক্ট এটা তোমার বই দেয়া আছে যে এটা স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনে যুক্ত, লাইনটা কিন্তু বোল্ড করেও দেয়া আছে। সো এটা তুমি আমাকে বলতে পারবে না যে আপু এটা আপনি কেন এভাবে দিলেন। তো তুমি এটা বলতে পারো যে আপু ট্রাকশন ফাইবার হতে পারে, হ্যাঁ হতে পারে, বাট তুমি আমাকে লাইনটা দেখাও যেখানে লেখা আছে যে স্পিন্ডল ফাইবার ট্রাকশন ফাইবারে যুক্ত, নাই, নাই। সো তুমি এটা বলতে পারবে না, অ্যান্সার এইটাই হবে, কারণ এইটা বইয়ে দেয়া আছে। এখন আমি তোমাকে এইটা বলে সান্ত্বনা দিতে পারি যে হ্যাঁ, একদম ডিরেক্ট এরকম লাইন থেকে, মানে ধরো এই চ্যাপ্টারটা থেকে যখন কোয়েশ্চেন হবে, নিশ্চয়ই আমরা ওই যখন মেডিকেল কোয়েশ্চেন হবে, নিশ্চয়ই এরকম হাফ হাফ বা প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন হবে না, হবে মেইন কিছু পয়েন্ট থেকে, অথবা কিছু কঠিন কোয়েশ্চেন হতে পারে, দ্যাটস ইট। তখন কিন্তু এরকম কোয়েশ্চেন আসবে না, তখন এটা আসতে পারতো যে স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কোন পার্টে যুক্ত থাকে, এটা হতে পারতো। বাট যেহেতু এখন আমাদের অনেক কোয়েশ্চেন করতে হয়, আমাদের কিছু বক কোয়েশ্চেন দিতে হয়, ঠিক আছে? তার মানে এইটা না যেটা ভুল, এটা ঠিক, এটা তোমার ডিরেক্ট বইয়ের লাইন। সো অ্যান্সার তোমাকে এইটাই দিতে হবে, কিছু করার নেই। ওকে, চলেন আগে। কোনটি এটিপি কে ভেঙে শক্তি নির্গত করে? এই লাইনের মধ্যেই লেখা আছে, দেখো এই লাইনটা না উপরে লেখা আছে, দেখো স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনে সংযুক্ত হয়ে হয়ে এটিপি নির্গত করে, লাইনটা পুরোটা এইটা আসলে এই ডিরেক্ট এই প্রোমেটাফেজে এই লাস্ট লাইন, লাস্ট প্যারার, এই লাইন থেকেই দুইটা কোয়েশ্চেন দিয়েছে মোটর প্রোটিন। কোনটা ভেঙে প্রোটিন তাহলে বের হচ্ছে? এই মোটর প্রোটিনটা ভেঙে এটিপি নির্গত হচ্ছে, ঠিক? হ্যাঁ, চলেন এই লাইনটা আবার এখানে দেখাচ্ছি যে কাইনেটোকোর মোটর প্রোটিনে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়। মাইটোসিস সর্বপ্রথম, মাইটোসিস মানে হলো পুরো মাইটোসিস বিভাজন দেখেছে হলো ফ্লেমিং, বাট যদি আলাদা করে বলে ক্যারিওকাইনেসিস কে দেখে, স্লাইখার হবে। ক্যারিওকাইনেসিস ওয়ার্ড না থাকলে স্লাইখার আসবে না, শেষ। নিচের কোনটা শক্তি খরচ করে মাইক্রোটিউবুল ধরে চলতে থাকে? একজন জিজ্ঞেস করছিল আপু এটা কেমন লাগে, কে মাইক্রোটিউবুলস ধরে চলতে থাকে? মাইক্রোটিউবুলস মানে এই স্পিন্ডল যন্ত্র, সবাই মাঝখানে আসতে চায়, কে কে মাঝখানে আসতে চায়? এই ক্রোমোজোম গুলা,
ক্রোমোজোম গুলো তখন এই স্পিন্ডল যন্ত্র বা স্পিন্ডল ফাইবার ধরে ধরে মাঝখানে আসে, তাহলে কে আসলে চলাচল করতেছে? ক্রোমোজোম। বললাম তো এরকম কোয়েশ্চেন আসবে না মেডিকেলে পিচ্ছিরা, কিন্তু যেহেতু অনেক কোয়েশ্চেন পড়তে হয় দ্যাটস ওয়াই, আর কিছু না। স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে, বিষুবীয় মানে মাঝখানে, বিন্যস্ত হওয়াকে বলে মেটাকাইনেসিস। কোন ধাপে অ্যাস্টার রশ্মি? এইটা আমি কিন্তু একটু হিন্ট দিয়েছিলাম যে শুধুমাত্র প্রাণী কোষে অ্যাস্টার রশ্মি দেখা যায়। এই যে একটা স্পিন্ডল যন্ত্র যখন তৈরি হলো, সরি, এই পাশে সেন্ট্রোজোম থাকে, এই পাশে সেন্ট্রোজোম থাকে, শুধুমাত্র প্রাণী কোষে সেন্ট্রোজোম গুলো এরকম করে কিছু রশ্মি বিকৃত করে, এগুলো আর কিছুই না, মাইক্রোটিবিউলস, এগুলোকে অ্যাস্টার রশ্মি বলে। এটা শুধুমাত্র প্রাণী কোষে। কোন ধাপে দেখা যায়? প্রোমেটাফেজ। ওকে, কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কে? সেন্ট্রিওল সৃষ্টি করে। বাট যদি কোয়েশ্চেন আসতো অ্যাস্টার রশ্মিটা কি, তখন দিতে মাইক্রোটিবিউলস। একটু ভালো মতো বুঝো, অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে সেন্ট্রিওল, মানে মাইক্রোটিবিউলস কে তৈরি হতে উদ্দীপনা টাইপ দেয় হলো সেন্ট্রিওল, কিন্তু অ্যাস্টার রশ্মি নিজে কি? এটা মাইক্রোটিবিউলস। যেমন স্পিন্ডল যন্ত্রটা কি? মাইক্রোটিবিউলস, বাট স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে? সেন্ট্রিওল। এই উপদেশ দিচ্ছে যে হ্যাঁ তুমি তৈরি হও, এরকম। ওকে, সুপার কয়েলিং দেখা যায়, সুপার কয়েলিং মেটাফেজে দেখা যায়। মেটাফেজের বাংলা হলো মধ্য পর্যায় শেষ, কারণ এখানে সবচেয়ে খাটো মোটা হয়। কনডেনসেশন মানে খাটো মোটা হওয়া, এটা কোন পর্যায়ে? মেটাফেজে গেল। অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়ও এই মেটাফেজেই সৃষ্টি হয়। এই মেটাফেজে যখনই অপত্য সেন্ট্রোমিয়ার মানে একটা ক্রোমোজোমের দুইটা বাহু ভাগ হয়ে যায়, তখনই মেটাফেজ শেষ হয়, অ্যানাফেজ শুরু হয়। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে কোন পর্যায়ে শুরু হয়? অ্যানাফেজ। দেখো প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন করতে হয়েছে, রিজন একটাই, কারণ এক তো এটার বাইরে কোয়েশ্চেন হবে না ডিরেক্ট, একদম কোনো কোয়েশ্চেনই তুমি এটার বাইরে পাবা না, কারণ আসলে আর কোনো কোয়েশ্চেন করার নেই। সেকেন্ড, যেহেতু প্রত্যেকটা মানে লাইন থেকে কোয়েশ্চেন করতে হয়েছে, তাই কিছু কোয়েশ্চেন আছে যেটা ইম্পর্টেন্ট না বাট করতে হয়েছে। অ্যাক্রোসেন্ট্রিক, এটার জন্য তোমাকে ওই 5-4টার নাম মনে রাখতে হবে। VLJI, মানে একদম সিরিয়াল ওয়াইজ করবা। VLJI, মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। তাহলে অ্যাক্রো মানে জে, VLJI, মেটা, সাবমেটা, অ্যাক্রো, টেলো। ওকে, তাহলে অ্যাক্রোসেন্ট্রিক মানে জে। বাংলা নামও পড়তে হবে কিন্তু। অপত্য ক্রোমোজোম গুলো মেরুর কাছাকাছি পৌঁছালে, মেরুর কাছে মানে হলো এই পাশে একটা, এই পাশে একটা, শেষ। মেরুতে চলে গেছে দুইটা ক্রোমোজোম, মাঝখানে কিছু নাই, তার মানে কিন্তু মানে আমাদের পুরোপুরি ক্যারিওকাইনেসিস শেষ, তার মানে অ্যানাফেজ পর্যায়ে শেষ। এখন আমরা মেরুতে পৌঁছাই, সরি, অ্যানাফেজ পর্যায়ে শেষ হয়, এরপরে টেলোফেজটা শুরু হয়, মানে আমাদের লাস্ট ধাপ, ক্যারিওকাইনেসিসের লাস্ট ধাপে চলে গেল। তাহলে যখন এটা মেরুর কাছাকাছি পৌঁছায়, কোনটা শেষ ঘটে? অ্যানাফেজের শেষ ঘটে। যদি বলতো কোনটা শুরু ঘটে? টেলোফেজের শুরু ঘটে। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্তকারী তন্তুকে কি বলে? বলতে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই যে ক্রোমোজোম, এটার সেন্ট্রোমিয়ার, এটার পাশে কিছু কাইনেটোকোর প্রোটিন থাকে, এদের সাথে কোন তন্তুটা যুক্ত করে? ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন দিয়ে সে স্পিন্ডল যন্ত্রকে যুক্ত করে রাখে। নিউক্লিয়াস সম্পূর্ণ। এবার তুমি বলো তাহলে ওইটার সাথে এটার পার্থক্য তুমি কি বুঝতেছো? ওইখানে কিন্তু সম্পূর্ণ বার্তা ছিল না, এখানে সম্পূর্ণ আছে দেখে অ্যান্সার মিলে গেছে। অপত্য ক্রোমোজোম দুই মেরুতে স্থির অবস্থান নেয়, একদম গিয়ে স্থির হয়ে গেছে, তার মানে তার মানে মোটামুটি ভাগ হওয়া শেষ, এখন শুধু জল যোজন করে লম্বা হবে। তাহলে কোন পর্যায়ে? টেলোফেজ। অন্ত মানে শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে কোনটা বিলুপ্ত হয়? নিউক্লিয়াস আবির্ভাব ঘটে, কিন্তু স্পিন্ডল যন্ত্রে বিলুপ্ত ঘটে, বা স্পিন্ডল ফাইবার যেটাই বল, জাস্ট উল্টাটা, ওই যে প্রফেসর উল্টা। টেলোফেজ পর্যায়ে শেষের দিকে নিচের কোনটি আরম্ভ হয়? টেলোফেজ শেষ মানে ক্যারিওকাইনেসিস শেষ, এরপরে কি হবে? সাইটোকাইনেসিস। কোনটি মিলিত হয়? প্লাজমা লেমা। পিচ্ছিরা, প্লাজমা লেমা নামক ঝিল্লির সৃষ্টি করে কোনটি মিলিত হয়ে? আচ্ছা, এখন এটাতে কি বলে লাইনটা তোমাদের, এটা বইয়ের ডিরেক্ট লাইন, যে ভেসিকল এবং ফ্র্যাগমোপ্লাস্ট মিলে একটা কোষ প্লেট তৈরি করতেছে। এই কোষ প্লেটে হওয়ার আগে যে পাতলা পর্দাটা তৈরি হয়, এই যে পাতলা পর্দাটা, এখানে আরো কিছু ফ্র্যাগমোজোম কণা জমে জমে একটা পাতলা পর্দা তৈরি করে, যার নাম হলো প্লাজমা লেমা। এখন আমি তোমাদেরকে ছবিতে কিন্তু আগে প্লাজমা লেমা দেখাইছি, যেটা অ্যাকচুয়াল সিকোয়েন্স, প্লাজমা লেমা তারপর কোষ প্লেট, বাট তোমার বইয়ে কিন্তু আগে কোষ প্লেট বলে দিচ্ছে, তারপরে বলছে যে একটা পাতলা পর্দা তৈরি হয় যেটা ফ্র্যাগমোজোম কমা জমে হয়, সেটাকে বলছে প্লাজমা লেমা। সামিরা, সামিরা, আমি তোমার কাছে অ্যান্সার দিচ্ছি একটু পরে, হ্যাঁ আমি দিচ্ছি, শেষ করি এটা, এই 75টা শেষ করে আমি দিচ্ছি। কোষঝিল্লির মাঝে খাঁজ সৃষ্টি করা মানে হলো গর্ত সৃষ্টি করা মানে প্রাণীকোষ মানে অ্যাক্টিন ও মায়োসিন। তুমি যদি দেখো এখানে অ্যাক্সিন লেখা, মাইটোসিন লেখা, এগুলো ভুল, তাহলে তোমার অ্যান্সারটা হবে মায়োসিন, অথবা অ্যাক্টিন থাকলে অ্যাক্টিন। ওকে,
ডাবের পানি মুক্ত নিউক্লিয়ার বিভাজনের ফসল, তার মানে এখানে শুধু নিউক্লিয়াস ভাঙবে, সাইটোপ্লাজম ভাঙবে না। ওকে, বহু নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে, যদি বলতো উদ্ভিদ কোষকে তাহলে তুমি দিতে সিনোসাইটিক, যেহেতু বলছে প্রাণী কোষকে তাই আমরা দিব প্লাজমোডিয়াম। G2 থেকে মাইটোসিসে প্রবেশ করতে কোন প্রোটিনের প্রয়োজন পড়ে? দেখো ম্যাচিউর হতে হয়, ম্যাচিউর কোনটার জন্য? ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। কোষ চক্রে বাহ্যিক উদ্দীপনা দেয় হলো গ্রোথ ফ্যাক্টর এবং হরমোন। তুমি খেয়াল করো এখানে হরমোন ইরাইথ্রোপয়েটিন দিছে, তাই না? ইরাইথ্রোপয়েটিন দিছে, কিন্তু বলছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কোনটি? দেখো একটু খেয়াল করো এখানে বিভিন্ন হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, তাই না? লাইনটা বলছে, এখন তুমি আমাকে বলবো আপু ইরাইথ্রোপয়েটিনই তো হরমোনটা। হ্যাঁ হরমোন, আই নো, সবই ঠিক আছে, ইরাইথ্রোপয়েটিন হবে না কেন? কিন্তু বলছে কোষ চক্রের বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কোনটি? তোমাদের দুইটা লাইন আছে, একটা হলো অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে, আর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। এখন হরমোন শুধু যে ইরাইথ্রোপয়েটিন করবে তা কিন্তু হবে না, বিভিন্ন হরমোন করে। তোমার বই একটা এক্সাম্পল দেয় ইরাইথ্রোপয়েটিন, তার মানে শুধু ইরাইথ্রোপয়েটিন করে না, বাট গ্রোথ ফ্যাক্টর কিন্তু পুরো একটা বড় বলছে। এখানে যদি শুধু ডাব্লিউবিসি দিত, হইতো না, কারণ ডাব্লিউবিসি একটা গ্রোথ ফ্যাক্টর, বাট এটা হবে না। শুধু প্লাটিলেট দিত, হইতো না। তাই অ্যান্সার গ্রোথ ফ্যাক্টর হবে, ইরাইথ্রোপয়েটিন হবে না। এখানে হরমোন লেখা থাকতে হবে, হরমোন হইলে তুমি তখন আমার সাথে মানে বলতে পারতা যে আপু হরমোন আছে তো হরমোন কেন না, বাট শুধু ইরাইথ্রোপয়েটিন না। ইরাইথ্রোপয়েটিন সঠিক, ডাব্লিউবিসিও সঠিক, প্লাটিলেটও সঠিক, বাট এগুলো কয়েকটা এক্সাম্পল, বাহ্যিক তো পুরাটা মিলতে হবে। ওকে, এই জন্য বলছি। সাইটোকাইনেসিসের মাধ্যমে কোনটার সংখ্যা বৃদ্ধি পায়? সাইটোকাইনেসিস হওয়া মানে সাইটোপ্লাজম ভাঙলো, তার মানে কে বাড়তেছে? কোষের সংখ্যা বাড়তেছে। ভুলে বলো না যে সাইটোপ্লাজমের সংখ্যা বাড়ে, কোষের। ওকে, মাইটোসিসের গুরুত্ব 9 বলছে বংশবৃদ্ধি করে, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করে, জনন কোষ সৃষ্টি করে না, এটা মিওসিস করে। শেষ, আর আমি পড়বই না। সমতা মানে অবশ্যই মাইটোসিস। কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের ক্ষতস্থান পূরণ, ক্ষয়পূরণ, পুনরুৎপাদন সবই মাইটোসিস, এটার ফলাফল। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল 9 বলছে, 9 কোনটি? ক্যান্সার, টিউমার ফল, বাট দৈহিক বৃদ্ধি না, দৈহিক বৃদ্ধি তো মাইটোসিসের ভালো ফল, তাই না? অনিয়ন্ত্রিত। অ্যাপোপ্টোসিস মানে জেনেটিক্যাল, আর নেক্রোসিস মানে নিউট্রিশনের অভাবে মৃত্যু। কোন কয়টি উপায় কোষের মৃত্যু ঘটে? 2টি উপায়, একটা নেক্রোসিস, একটা অ্যাপোপ্টোসিস। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়া, অথবা যদি এখানে থাকতো ক্যান্সার ছড়িয়ে পড়া মানে মেটাস্টেসিস, ভুল করবা না, মেটাস্টেসিস মানে ছড়িয়ে পড়া। টিউমার সৃষ্টি হওয়াকে বলে অঙ্কোজেনেসিস, যদি বলতো ক্যান্সার দিতা কার্সিনোজেনেসিস। কোষ চক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন 2 ধরনের, আমি দেখাই দিছিলাম, একটা প্রোটিন কাইনেস আর একটা হলো একটা সাইক্লিন আছে, কিন্তু এটা ওই যে মেটাস্টেসিস ওইটার ওখানে আছে। কোষকে বিভাজন হতে বিরত রাখার ভূমিকা হলো P53, বাট যদি এমন বলতো যে অনিয়ন্ত্রিত বিভাজন হচ্ছে, এটা কার জন্য? তখন অ্যান্সার হতো ডিফেক্টিভ P53, মানে বিভাজন থেকে বিরত রাখার ভূমিকা হলো P53, যেন কোনো অনিয়ন্ত্রণ না ঘটে। আমি তোমাদের কোয়েশ্চেন নিব পিচ্চিরা, 62 আসি 75 নম্বর পর্যন্ত শেষ হবে, আমি তোমাদের কোয়েশ্চেন নিব। উচ্চ এমআই বলতে কি বোঝায়? যত বেশি এমআই তত খারাপ, তাহলে দ্রুত বর্ধনশীল টিউমার দেখাইছে। টিস্যুর মোট সংখ্যা এবং মাইটোসিসরত কোষ সংখ্যার অনুপাত মানে এমআই, ওই যে নিচে মোট উপরে মাইটোসিস। প্রোটোজোয়া প্রাণীদের, প্রোটোজোয়া আমি আলাদা করে দেখাই দিচ্ছিলাম যে অ্যামিবা একটা প্রোটোজোয়া, তার মানে অ্যামিবা যেহেতু প্রোটোজোয়া, এটার মধ্যে কি হয়? অ্যামাইটোসিস হয়, ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট। মাইটোসিসের ক্ষেত্রে নিচের কোনটির বিভাজন ঘটে? এবার দেখো এখানে কি আছে, মাইটোসিসের ক্ষেত্রে প্রথমে নিচের কোনটির বিভাজন ঘটে? তাহলে প্রথমে আগে ক্যারিওকাইনেসিস হয়, পরে সাইটোকাইনেসিস। ওকে, উন্নত উদ্ভিদ কোষে কোন ধরনের বিভাজন দেখা যায়? উন্নত মানে ভালো ভালো বিভাজন, তার মানে মাইটোসিস হবে, মিওসিস হবে, এরকম। এখন দেখো এই লাইনটা একটু পড়ো, মাইটোসিস আর অ্যামাইটোসিসের পার্থক্যের মধ্যে লেখা আছে যে ব্যাকটেরিয়া, ইস্ট এবং প্রোটোজোয়া নামক অনুন্নত প্রাণীতে এটা হয়, আর উন্নত প্রাণী কোষে মাইটোসিস হয়। এখন অপশনে যদি মাইটোসিস না থাকতো তুমি মিওসিস দিতে পারতা, বাট মিওসিস কিন্তু আমাদের ওই উন্নত উদ্ভিদ কোষে হচ্ছে না। মিওসিস হয় 2 জায়গায়, জনন মাতৃকোষ আর জাইগোট। জাইগোট কোথায় থাকে? অনুন্নত। এখানে বলেই দিছে উন্নত, তাহলে উন্নততে মেইনলি কিন্তু মাইটোসিস হয়, মিওসিসও মেইনলি কিন্তু অনুন্নত হয়। মানে যদি আমি দুটো কম্পেয়ার করি, মাইটোসিসই মেইনলি উন্নত গুলোতে হয়, মিওসিস আমাদের উন্নত জীবের মধ্যে ওই জনন মাতৃকোষে হয়, আর না হলে জাইগোটে হয়, যেটা অনুন্নত উদ্ভিদে থাকে। ঠিক আছে, আমি জানি একটু প্যাচ আছে, আমি জানি, আই হোপ এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বিশিয়া পাবা, এটা আজিবুর স্যারের বইয়ের কোয়েশ্চেন। এটাতে কোষ চক্রের কত ঘন্টা প্রয়োজন? 18 থেকে 19, এটা একদম ডিরেক্ট লাইন। কেউ যদি আজিবুর স্যার নাও পড়ে, এটা কম্পোনেন্ট বুকে দেওয়া আছে, সো তুমি আমাকে বলতে পারবে না যে আপু এটা নাই, আছে, পড়তে হবে। মেটাসেনকে, মেটা সাবমেটা অ্যাক্রোটেলো, VLGI, তাহলে ভি।
কোষ চক্রের প্রস্তাব করেন দুইজন বিজ্ঞানী, হাওয়ার্ড ও পেল। শেষ। মাইটোসিসের বিভাজনে ক্রোমোজোম কিভাবে বিভক্ত হয়? ক্রোমোজোমটা কি হয়, লম্বালম্বি বা অনুদৈর্ঘ্য ভাবে হয়, সমানভাবে দুইটা ভাগ হয়। তাহলে অনুদৈর্ঘ্য আছে, লম্বালম্বি নাই, সেন্সর অনুদৈর্ঘ্য। প্রাপ্তবয়স্ক দেহে কতটা থাকে? 100 ট্রিলিয়ন অথবা 10 টু দি পাওয়ার 14। 100 ট্রিলিয়ন অথবা 10 টু দি পাওয়ার 14, যেটা 100 ট্রিলিয়ন আছে অপশন, এটাই आंसर। একটি নির্দিষ্ট সময় অধিকাংশ কোষ কোন পর্যায়ে থাকে? সবচেয়ে বেশি টাইম না ইন্টারফেজ, তাহলে কোন পর্যায়ে বেশি থাকে? ইন্টারফেজ। হরমোন কোন ধরনের উদ্দীপনা প্রদান করে? এই যে এইবার হলো এটা বাহ্যিক, বাট শুধু যদি বলতে মানে আলাদা করে আমি বলতে পারবো না শুধু ইরাইথ্রোপয়েটিন কোন ধরনের উদ্দীপনা, এটা পুরো একটা হরমোন, সব হরমোনই করে। তোমাদের বই একটা एग्जांपल দিয়েছে ইরাইথ্রোপয়েটিন। ওকে, মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম স্পষ্টভাবে দেখা যায় প্রোফেজে। প্রথমে আমরা ক্রোমোজোম দেখতে পারি প্রোফেজে, এবং এখানেই তারা ক্রোমাটিডে ভাগ হয়। ওকে, আমাদের রেগুলার এক্সামের কোশ্চেন শেষ। আমি স্পেশাল বলবো তার আগে আমি এখন তোমাদের কোশ্চেন গুলোর অ্যান্সার দিব। আমি দিব যেগুলো যেগুলো কোশ্চেন আসছে আমি ওগুলো অ্যান্সার দিচ্ছি। এই সামিরা কোশ্চেন করেছিল যে মাইটোসিসের নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোন ধাপে? এটা আজিবুর স্যারের বইয়ে দেয়া প্রপোজ। এখন একটু খেয়াল করবা, আমি একটু এখানে বলে রাখি, একটু শুনে নাও, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, আমি তোমাদের অ্যান্সার দিচ্ছি, শোনো। কোশ্চেনটা যেটা করা আছে যে আজিবুর স্যারের বইয়ে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোন ধাপে, এটার বানান নিউক্লিয়াস অন্তঃস্থ দিয়ে। আর তোমরা যেটা হাসান স্যারের পড়ছো নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার এনভেলপ, এটা কিন্তু ও দিয়ে। আজিপুর স্যার আর হাসান স্যারের বইয়ে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন এই দুটার পার্থক্য আছে, একটা ও দিয়ে একটা অন্তঃস্থ দিয়ে। তো তুমি এটা দিয়ে ফার্স্ট আলাদা করতে পারবা যে অন্তঃস্থ দিয়ে আসলে তুমি আজিপুর স্যারটা দিবা, আর ও দিয়ে আসলে তুমি হাসান স্যারটা দিবা, এটা একটা গেল। সেকেন্ড পয়েন্ট, ও বলছে যে এইটা আজিপুর স্যারের অনুশীলনীতে বলা আছে অ্যান্সার দা প্রোফেজ। বলছে যে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে কোন ধাপে। তোমরা আমাকে এখন বলবা যে আপু প্রোমেটাফেজ দিব অথবা মেটাফেজ দিব, তাই না? জিনিসটা তো এটা হবে যে প্রোমেটাফেজ দিব নাহলে মেটাফেজ। এখন আইদার প্রোমেটাফেজ হবে মেটাফেজ হবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই, এটাই অ্যান্সার। যেহেতু এখানে ও যেটা বলছে অনুশীলনীতে তোমাদের এটা ভুলে প্রোফেজ দিছে, আমি বই চেঞ্জ করতে পারবো না পিছিয়ে, ঠিক আছে? যদি বইয়ের অনুশীলনীর কোন ডিরেক্ট লাইন, একদম বইয়ের অনুশীলনীতে যে লাইনটা দেয়া মানে একদম কমা দাড়ি সহ যে লাইনটা দেয়া ওইটাই যদি থাকে এবং অপশনে যদি ওইভাবে থাকে, তার মানে বুঝবা এটা সে বইয়ের অনুশীলনী থেকে দিচ্ছে। আমি জানি আমি একটু টাফ কথা বলতেছি, যদি এমন দেখো যে অনুশীলনীর কোন কোয়েশ্চেন একদম ডিরেক্ট উঠাই দিছে কোয়েশ্চেনে, তার মানে যে কোয়েশ্চেন করেছে সে অনুশীলনী থেকে করেছে। বেটার ভুল থাকলেও অনুশীলনের অ্যান্সারটা দেয়া, কারণ যদি কেউ অনুশীলনী থেকে উঠায় সে বইয়ের ভেতরে খুঁজতে যাবে না যে অ্যান্সার কি। অনুশীলনীর কোয়েশ্চেন নিয়ে আমার একটাই মানে সব ধরনের কোয়েশ্চেন যেটাই থাকুক, অনুশীলনীর কোয়েশ্চেন নিয়ে আমার একটাই কথা, ফলো অনুশীলনী, একদম ঠাডা মুখস্থ করো। অনুশীলনীর সব কোয়েশ্চেন ঠাডা মুখস্থ করো, যেটা কনফিউশন ওইটা আলাদা করে রাখো। শোনো, সব মুখস্থ করতে হবে না, যেমন এটা একটু কনফিউশন যে এটা প্রোফেস দেয়া, তো তুমি এটা মুখস্থ করে রাখো যে হ্যাঁ এরকম একটা কোয়েশ্চেন অনুশীলনীতে দেয়া আছে। বাট এখন আমি বলি, যদি এমন থাকে যে হাসান স্যারের অনুশীলনীতে এক ধরনের ধর প্রোমেটাফেজ দেয়া আর আজিবুর স্যারের অনুশীলনীতে প্রোফেস দেয়া, অবশ্যই তুমি হাসান স্যার ফলো করবা, এটা হলো মেইন থিং। দুইটা বইয়ের মধ্যে অবশ্যই মেইন বই ফলো করবা। যদি দুই বইয়ের মধ্যে একটাও না মিলে তখন তুমি বুঝবা যে অন্য বই থেকে দিচ্ছে, তখন তুমি ওই অনুশীলনী দেখতে পারো, ঠিক আছে? এটা হলো সামিরের অ্যান্সার, আই হোপ তুমি বুঝছো। বাট যদি এমন থাকে যে নিউক্লিয়াস বা নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটছে কোথায়, প্রোমেটাফেজ, যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে মেটাফেজ। ওকে, আচ্ছা এখন আমি কোয়েশ্চেন নিচ্ছি। ওকে, মিওসিস কি নিষেকের আগে ঘটে নাকি পরে? জনন মাতৃকোষে নিষেকের আগে এবং জাইগোটে নিষেকের পরে, এটা সেদিন আমি অনেকভাবে বোঝানোর ট্রাই করছি ম্যাম। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের হিসাবে 2 নম্বর কোয়েশ্চেনের কথা বলছো? একটু দাঁড়াও আমি দেখেন। না, এখানে অ্যামাইটোসিসে কোনো ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস আলাদা পার্ট নাই, জাস্ট অ্যামাইটোসিসে কি সবই বিভাজিত হয়, এটা লেখা আছে যে মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজিত হয়, ঠিক আছে? ওকে, অনিয়ন্ত্রিত মাইটোসিসের P53টা বুঝাইতে বলছে, কোষ বিভাজনে হতে দেয় না। আচ্ছা আমি বলি, P53 হলো একটা প্রোটিন, এটার কাজ হলো মাইটোসিসকে অনিয়ন্ত্রণ না করতে দেয়া। এখন শুনে নাও আগে, আমি যে টপিকগুলো একবার বলছি ওগুলো কিন্তু আবার বলবো না, সো যার যার এগুলো নিয়ে প্রবলেম একবারে সলভ করে দিচ্ছি। তাহলে P53 একটা প্রোটিন যেটা মাইটোসিসকে নিয়ন্ত্রণে রাখে, কোনো কারণে P53 ডিফেক্ট হইলে এটা অনিয়ন্ত্রণ ঘটে। এখন একটা লাইন লেখা আছে কিন্তু যে আমাদের বডিতে কিন্তু ডিফেক্ট P53 আছে প্রায় হাফ মানে
প্রায় হাফ মানে 40%, ধরো 40%, এটা ম্যাক্সিমাম, এর বেশি ডিফেক্টিভ P53 নাই। তাহলে 40% আছে ডিফেক্টিভ, 60% আছে নরমাল, তাহলে অবশ্যই 60% আমাদেরটা নিয়ন্ত্রণে রাখছে। বাট কোনো কারণে যদি ডিফেক্টটা বেড়ে যায়, ধরো ডিফেক্টিভ হয়ে গেল 60 আর নরমাল থাকলো 40, তাহলে অবশ্যই ক্যান্সার বা টিউমার হবে। ওকে, তাহলে বলছে অনিয়ন্ত্রিত মাইটোসিসে P53 বুঝে দিতে বলছিলাম। হ্যাঁ, তার মানে কি এই যে P53 যে নিয়ন্ত্রণ করতেছিল, যখন এটা ডিফেক্ট হয়ে যায় সে অনিয়ন্ত্রণ হয়ে যায়, তখন এমনি এমনি মাইটোসিস হতে থাকে, তখন ক্যান্সার বা টিউমার হয়। কোষ বিভাজন হতে দেয় না, কোষ বিভাজনকে অনিয়ন্ত্রণ হতে দেয় না, নট কোষ বিভাজন, লাইনটা আসলে এটাই বুঝাইছে যে অনিয়ন্ত্রণ হতে দেয় না, এই জন্য এটা ভালো, অবশ্যই P53 ভালো। নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি প্রোমেটাফেজ দিছে আজিপুর স্যারের বইয়ে, প্রোমেটাফেজের মেটাফেজের দুইটাই অপশনই থাকলে। আমি আবারও বলতেছি, যদি বলে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার এনভেলপ সম্পূর্ণ বিলুপ্তি হয় মেটাফেজে, আর যদি বলে যে শুধু বিলুপ্ত ঘটে প্রোমেটাফেজ। এখন আমাকে যদি বলে হাসান স্যার, আজিপুর স্যার, আপু এই লেখা, আজিপুর স্যারের বইয়ে অন্তস্থ অ দিয়ে লেখা হয়তো বা ও দিয়ে লেখা, আর হাসান স্যারের বইয়ে না, হাসান স্যারের বইয়ে ও দিয়ে লেখা, আজিপুর স্যারের বইয়ে অন্তস্থ অ দিয়ে লেখা, নিউক্লিয়াস বানানটা দেখবা, এখন বানান দিয়ে তুমি আলাদা করতে পারো, এটা এছাড়া আর কোনো অপশন নাই, ঠিক আছে, এটা ছাড়া আর কি বিলুপ্ত ঘটছে কোথায়, প্রোফেজে, আর সম্পূর্ণ বললে প্রোমেটাফেজ, আমার কিচ্ছু করার নেই পিছিয়ে, এটা এইভাবে পুরো অঙ্গ ধুলে আমার পুরো হাত যদি ফুলে যায় এটা ক্যান্সার, বা যদি ফুলে এটা টিউমার, এটাই সো একই। আরতিমণি কি আগে আবার বলবো, আমি বুঝিনি তোমার কোয়েশ্চেন কি, এটা আমি জানি না। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি আমাদের রেগুলারটা শেষ, আমরা স্পেশালটা শেষ করে আমি আবারও তোমাদের মাইটোসিস পর্যন্ত কোয়েশ্চেন নিব পিছিয়ে। আবারও শুনো, এই যে শুধু আমি বলি আজিবুর স্যার হাসান স্যারের মধ্যে, মানে আজিবুর স্যার হাসান স্যারের যে বই, এটার মধ্যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই তিনটার মধ্যেই একটা দুইটা লাইন একটু ডিফারেন্স, মানে হলো যে একটা বিলুপ্তির কথা, নিউক্লিয়াস নিউক্লিয়ার এনভেলপের আলাদা কথা, স্পিন্ডল যন্ত্রের কথা। সো তুমি যদি চাও হাসান স্যারের বইয়ের পাশে জাস্ট এই তিনটা ওয়ার্ড লিখে রেখে লিখতে পারো যে আজিবুর স্যার এটা বলছে, হাসান স্যারের বইয়ের পাশে লিখে রাখো, তাহলে তো এটা মনে থাকবে যে হ্যাঁ, যদি অপশনে হাসান স্যারের গুলো না থাকে তার মানে আমি আজিবুর স্যার থেকে অ্যান্সার দিব। পিচিরা ভুল নাই, এটা তুমি বইকে বলো না, বইয়ে কিছু ভুল থাকে না, এটা হলো মেইন কথা, বই যা দিবে সেটাই সঠিক। এখানে বইয়ের লাইনটা যেটা বলতে চাইছে এটা আমি তোমাকে বুঝাই দিচ্ছি। এখন বইয়ের লাইনটা হলো কোষ বিভাজন হতে দেয় না, তার মানে কি অনিয়ন্ত্রণ হতে দেয় না, কোষ বিভাজনে অনিয়ন্ত্রণ ঘটতে দেয় না, এটা বুঝাইছে, আর কিছু না। P53 ভালো। যদি তোমাদেরকে বলে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্তি ঘটছে প্রোমেটাফেজ, যদি বলে সম্পূর্ণ বিলুপ্তি মেটাফেজ। এখন আজিবুর স্যারে বলছে যে নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে প্রোফেজে, আর সম্পূর্ণ বলছে প্রোমেটাফেজে। সো এইটা তুমি বানান দিয়ে আলাদা করবা। হাসান স্যারের বইয়ে বানান ও, মানে নিউক্লিওলাস বানানে ও আছে, আর আজিবুর স্যারের বইয়ে অন্তস্থ অ ওকার দেয়া আছে। তো এইটা দিয়ে তুমি এভাবে বলবা, এছাড়া আর কিছু না। আই হোপ ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এখন স্পেশাল এক্সামটা দেখি, দেখে আমরা আবার আমরা তোমাদের কোয়েশ্চেন করার টাইম দিব, টেনশন করো না। ওকে, এখন আমরা স্পেশাল এক্সামে চলে যাচ্ছি। স্পেশাল এক্সাম খেয়াল করো, অ্যামাইটোসিসের অপর নাম, তিনটা করে নাম, প্রত্যক্ষ, প্রত্যক্ষের ইংলিশ ডিরেক্ট শেষ। কে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে? এই যে কোষ বিভাজন বলুক আর মাইটোসিস বলুক, অ্যান্সার ওয়াল্টার ফ্লেমিং। শুধুমাত্র ক্যারিওকাইনেসিস ওয়ার্ডটা থাকলে স্লাইখার্ট, আর কিছু না। জীবজগতে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? 3 ধরনের, এটা তো নরমাল।
কোন কোন মানে কোন প্রাণীর মধ্যে প্রথম কোষ বিভাজন দেখা হয়? সামুদ্রিক স্যালামান্ডার। সামুদ্রিক স্যালামান্ডারটার বৈজ্ঞানিক নাম কি? ট্রাইচুরাস ব্যাকলুসা। একদম লাইনগুলো মুখস্থ করাইছি, এরপর যদি কেউ বলো না পারি না তাহলে কিচ্ছু করার নাই, করতে হবে। অ্যামাটোসিস প্রক্রিয়ায় কয়টা অপত্য কোষ হয়? 2টা। মাইটোসিসেও কয়টা হয়? 2টা। শুধু মিওসিসে কয়টা হয়? 4টা। শেষ। কোন প্রক্রিয়া উন্নত জটিল কোষ বিভাজন পদ্ধতির উদ্ভব হয়েছে? লাইনটা অ্যামাইটোসিসের তাৎপর্যের প্রথম লাইন। বিজ্ঞানী স্ট্রাসবার্গের মতে যে অ্যামাইটোসিস থেকেই নতুন জটিল ও উন্নত কোষ বিভাজনের উদ্ভব হয়েছে, এটা স্ট্রাসবার্গের বলেছে। দেখো এখানে লেখা আছে, এটা তোমাদের বই, হাসান স্যারের বইয়ে দেওয়া। স্লাইখার, এই যে স্লাইখার, তোমাদের ভালোবাসা স্লাইখার কি কিসের নাম দেয়? ক্যারিওকাইনেসিস। বাট এদিকে দেখো কোষ বিভাজনকে লক্ষ্য করে ওয়াল্টার ফ্লেমিং। ভুল করো না প্লিজ, বারবার বলছি। মাইটোসিস কোষ বিভাজন ঘটে না কোথায়? তাহলে দেখো জনন কোষে মিওসিস হয়, তাহলে এখানে হয় না। বাদ বাকি যাই থাকুক, তুমি জানো যে জনন কোষ সৃষ্টি, এটা মিওসিসের কাজ। শেষ করা এটা। মাইটোসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মাইটোসিসে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান। যদি বলতো মিওসিসে কত, হাফ। এটাই বলতে চাচ্ছি। নিচের কোনটা কোষ চক্রের অন্তর্গত না? দেখো কোষ চক্রের সংজ্ঞা আমি দাঁড়াইছিলাম, সৃষ্টি, বৃদ্ধি, বিভাজন, এইটাই চক্র আকারে চলে। তাহলে সৃষ্টি আছে, বৃদ্ধি আছে, বিভাজন আছে। মৃত্যু এটা কোষ চক্রের মধ্যে বলেনি, সংজ্ঞাটা আমি দাগাই দিছিলাম, এটা হলো কোষ চক্র। তো এটা ভুল করা যাবে না। ইন্টারফেজে 90 থেকে 95% টাইম লাগে। কোনটি দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়? এটা পুরো একটা জেনেটিক প্রোগ্রাম, কিছু ফ্যাক্টর থাকে এখানে। জেনেটিক প্রোগ্রাম ওয়ার্ডটা আছে, সো অ্যানসার এইটাই। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে ইরিথ্রোপোয়েটিন, এবং কে ইরিথ্রোপোয়েটিন তৈরি করে? কিডনি। মাইটোটিক ফেজে সুসম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রস্তুতি মানে কোন দশা? ইন্টারফেজ দশা। প্রস্তুতি মানে ইন্টারফেজ। এবার আসো, ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোনটি? বিচিরা, এই জিনিসটা কিন্তু তোমাদের ইয়েতে দেওয়া আছে, কি বলে এটাকে? জীবাণু দশায় সিডিকে ফসফোরাইলেশন নিয়ন্ত্রণ করে, অথবা ওই যে জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত সিডিকে। এখন ফসফোরাইলেশনটা কি? ফসফোরাইলেশন মানে হলো ফসফেট যুক্ত করা। একটা এডিপি তে যখন একটা ফসফেট সিডিকে মেইন, এই জন্য এটা মেইন আমাদের ফ্যাক্টর। ওকে, মোট কোষ চক্রে 30 থেকে 40 ভাগ সময় ব্যয় হয়। 30-40, 30-50, 10-20। তাহলে 30-40 কোনটাতে? জি1। পর্যায়ক্রম অনুযায়ী কোনটা সঠিক? তুমি চিন্তা করো, কোষ চক্রটা G1 S G2 তারপর M, আবার G1 S G2 M, তাহলে G1 S G2 M। মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে 2টা সেন্ট্রোজোম, এই যে 2 সেন্ট্রোজোম, পরের লাইনে লেখা আছে এরা মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে। কোষ চক্রের দশা ডিএনএ রেপ্লিকেশন বলুক, সংশ্লেষ বলুক, যাই বলুক, এস দশা। এটা কিন্তু মেডিকেল কোয়েশ্চেন, ঠিক আছে? কোন প্রোটিন কোষকে অনিয়ন্ত্রিত বিভাজন থেকে রক্ষা করে? এবার খেয়াল করো, রক্ষা করতেছে অনিয়ন্ত্রণ থেকে, তাহলে P53। বাট যদি বলতো কোন প্রোটিনের জন্য অনিয়ন্ত্রণ বিভাজন হয়? ডিফেক্টিভ P53। নিচের কোনটি ইন্টারফেসের গুরুত্ব নয়? খেয়াল করো, ডিএনএ রেপ্লিকেশন হয় এস ধাপে হয়, প্রয়োজনীয় শক্তি তৈরি হয় এটিপি তৈরি হয় G2 তে, মাইক্রোটিবিউল সৃষ্টি হয় G2 তে, দেহের ক্ষয় পূরণ এটা কিন্তু মাইটোসিসে, নট ইন্টারফেসে। সো তুমি যদি নাও পড়ো, তুমি জানো এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য, সো বাকিটা বৈশিষ্ট্য না, এটা তোমার জানতে হবে আসলে। কোন দশায় কোষীয় সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে? বিভাজন এটা কিন্তু পার্থক্যের 3 নাম্বার, ইন্টারফেজ আর এম ফেজের। বিভাজন মানে বিভাজন পর্যায়ে যেতে হবে, তার মানে মাইটোসিস, ঠিক আছে? মাইটোসিসের শেষ দিক মানে লাস্ট দিক মানে কি? সাইটোকাইনেসিস ঘটে। কয়টা পর্যায় থাকে মাইটোসিসে? যদি বলে পর্যায় মানে 5টা। যদি বলতো মাইটোসিসকে কয় ভাগে ভাগ করছে, বলতো 2টা। অলরেডি আমরা এটা পাইছি। মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়, গতি মানে অ্যানাফেজ, গতির অপর নাম অ্যানাফেজ, জানতে হবে। ক্রোমোজোমের নৃত্য দেখা যায় প্রোমেটাফেজে, স্পিন্ডল যন্ত্রের 2 মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এই যে স্পিন্ডল যন্ত্র, যার মাঝ বরাবর যে অঞ্চল, এটার নাম ইকুয়েটর অথবা বিষুবীয় অথবা নিরক্ষীয়, 3টা নাম আছে। প্রাণী কোষের সেন্ট্রিওল বিভক্ত হয়ে 2 মেরুতে অবস্থান করে, তার মানে কি? বিভক্ত হয়ে তাহলে 2 মেরুতে চলে গেছে। সেন্ট্রিওল বলছে, খেয়াল করো, সেন্ট্রিওল বিভক্ত হয়ে 2 মেরুতে অবস্থান করে কোন ধাপে? এটা হলো প্রোমেটাফেজ। অ্যাস্টার তন্তু বিচ্ছুরিত করে, এটার জন্য একটু খেয়াল করো পিচ্ছিরা, এটা কিন্তু বলেনি অপত্য সেন্ট্রোমিয়ার, খেয়াল করবে কিন্তু ওয়ার্ডটা সেন্ট্রিওল বলছে। সেন্ট্রিওল গুলো এমনিতেই 2 মেরুতেই থাকে, এবং প্রাণী কোষ যেহেতু বলছে,
প্রাণী কোষে এরা অ্যাস্টার রশ্মি তৈরি করে, তাই এরা কোন ফেজে এই অ্যাস্টার রশ্মি তৈরি করে? ক্রোমেটাফেজ। একটু খেয়াল করবা কোন পর্যায়ে ক্রোমাটিড সবচেয়ে খাটো মোটা, সবচেয়ে বলেই দিছে, তাহলে এটা কি হবে? মেটাফেজ। ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করা যায় কোনটার মধ্যে? পিচিরা কোন পর্যায়ে ক্রোমোজোমের সংখ্যা নির্ণয় করা যায় জানো? যখনই অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হবে। অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হওয়া মানে এই যে একটা ক্রোমোজোম দুইটা ক্রোমোজোম আমরা পেয়ে গেলাম। তাহলে যখনই অপত্য হয়ে গেল মানে সেন্ট্রোমিয়ার ভেঙে দুটা বাহু যখনই আলাদা হয় তখনই আমি বুঝি যে এখানে এই এতটাই ক্রোমোজোম থাকবে। তো এটা কোন পর্যায়ে হয়? মেটাফেজে। লেখা আছে একটা লাইন যে মেটাফেজে ক্রোমোজোমের সংখ্যা আকার আকৃতি নির্ণয় করা যায়। আছে সাবমেটাসেন্ট্রিক হলো এল, মেটা সাবমেটা অ্যাক্রোটেলো VLJI। মাইটোসিসের পর্যায়ে 9 বলছে, জাইগোটিন মিওসিস 1 এর মানে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর উপপর্যায়। স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয় মানে শেষ, তার মানে এটা টেলোফেজ লাস্টে। মুক্ত নিউক্লিয়ার বিভাজন উদাহরণ ডাবের পানি, তোমার বইয়ে দেওয়া আছে। ক্রোমোজোম গুলো পুনরায় জল যোজন, টেলোফেজ। প্রসারিত, ক্রমান্বয়ে প্রসারিত মানে জল যোজন করে লম্বা হওয়া, তার মানে টেলোফেজ, একই কথা। বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে বলে সিনোসাইটিক, যদি বলতে প্রাণী কোষ প্লাজমোডিয়াম। দ্রুত বিভাজন হয় মানে যে কোষগুলো বিভাজিত হবে, যেগুলোতে ভাঙ্গন হয়, যেমন ভ্রূণকোষ, ক্যাম্বিয়াম, যেগুলোতে মাইটোসিস হয় সেটাই দ্রুত, মূল, কাণ্ড, শীর্ষ এগুলা। লাল রক্তকোষ হয় না মানে পূর্ণাঙ্গটা, স্নায়ুকোষ হয় না, পেশিকোষ হয় না, এটা আছে কোষ চক্রের প্যারাতে আছে। কোন বিভাজন প্রক্রিয়াটা ভিন্ন? খেয়াল করো পিচ্ছিরা কেন এটা বলছে, কোন বিভাজন প্রক্রিয়াটা ভিন্ন? মাইটোসিস, এটা আরেকটা নাম সমীকরণিক, এটা ইংলিশ নাম ইকুয়েশনাল, এই তিনটা সেম, তাহলে এটা আলাদা। নিচের কোনটার কাজ মাইটোসিসের দ্বারা হয় না? ধ্রুব রাখা, আমি এটা বুঝাইছিলাম তোমাদেরকে, একটা সমতা একটা ধ্রুব। সমতা মানে সমান, ধ্রুব রাখে মিওসিস। ধ্রুব মানে 16টা থেকে 8টাই হবে মানে হাফ হবে, 8টা থেকে 4টাই হবে, 4টা থেকে 2টাই হবে, এটা ধ্রুব। আর যদি বলতো সমান তাহলে 16টা থাকলে 16টাই থাকবে, এটাই, এটা হলো সমান। বাকিগুলো সবই মাইটোসিসের, তো এটা না। ব্যাকটেরিয়া কোন প্রক্রিয়া? BAY, বে। ব্যাকটেরিয়া হলো দ্বিবিভাজন, এই দ্বিবিভাজনটা আসলে কি? অ্যামাইটোসিস। যেখানে অপশন যেহেতু অ্যামাইটোসিস নাই তাই অ্যান্সার দ্বিবিভাজন। আমাদের দেহে প্রতিদিন লক্ষ লক্ষ কোষের মৃত্যু হয়, এইটা তার অধিকাংশ আসলে কি? ইরাইথ্রোস মানে সাইট মানে রক্তকোষ। একটা হলো RBC, WBC, এগুলো সব এখানে লেখা আছে। হ্যাঁ, অধিকাংশ রক্তকোষ আর অন্ত্রে এপিথেলিয়াম লাইনিং কোষ, অন্ত্রের এপিথেলিয়াম লাইনিং কোষ, এটা অনিয়ন্ত্রিত মাইটোসিসে দেয়া আছে। নিচের কোনটা জেনেটিক্যাল? জেনেটিক্যাল মানে অ্যাপোপ্টোসিস, যদি বলতো পুষ্টির অভাব, নিউট্রিশনের অভাব, তাহলে নেক্রোসিস। এককোষী সুকেন্দ্রিক জীবে কোন প্রক্রিয়া বংশবৃদ্ধি হয়? এখন তোমাকে এটা জানতে হবে, এককোষী সুকেন্দ্রিক বলে দিছে, তার মানে হলো এককোষী সুকেন্দ্রিক, যেটা আমরা পড়ছি ব্যাকটেরিয়া, ইস্ট, ওগুলো অনুন্নত জীব ছিল। সুকেন্দ্রিক মানে এটা ভালো মতো সুকেন্দ্র আছে, ভালো একটা উদ্ভিদ। তুমি জানো যে মিওসিসে জনন মাতৃকোষ জাইগোটে হয় আর অ্যামাইটোসিস হয় বেতে, তাহলে এগুলো একটাও পড়তেছ না, তাহলে বাকি থাকে কেমাইটোসিস, অ্যান্সার মাইটোসিস। বে হলো অনুন্নত, এদিকে মিওসিসও মেইনলি অনুন্নত হচ্ছে জনন মাতৃকোষ ছাড়া, তাহলে বাকি সব মাইটোসিস। কোন প্রক্রিয়া নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে অ্যামাইটোসিসে বিভাজিত হবে? আমি তোমাদেরকে ছবিও দেখাইছি যে নিউক্লিয়াসও ভাঙতেছে সাথে সাইটোপ্লাজমও ভাঙতেছে, আরে সমস্যা নেই। এককোষী সুকেন্দ্রিক মানে নট পিচিরা, সুকেন্দ্রিক মানে তার নিউক্লিয়াস সাইটোপ্লাজম সব ভালো আছে। ব্যাকটেরিয়া, ইস্ট আর অ্যামিবা এটা প্রোটোজোয়া, অনেকগুলো অকোষীয় হয় মানে কোনো কোষই থাকে না, এমনও আছে। ওগুলোতে কি হয়? অ্যামাইটোসিস নট মাইটোসিস। ওকে, লোহিত রক্তকোষের পুনরুৎপাদন হয় কিসের মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। বারবার সংখ্যা বৃদ্ধি করে, পুনরুৎপাদন, ক্ষতস্থান পূরণ, ক্ষয়পূরণ। লোহিত রক্তকণিকা কেন? যে কোষই বলতো অ্যান্সার মাইটোসিস। কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন কয়টা? এই যে একটা হলো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ ছিল, আর একটা ছিল হলো এই যে প্রোটিন কাইনেজ আর সাইক্লিন, এই দুটো দেওয়া ছিল, সরি আমি ভুল বলতেছি, প্রোটিন কাইনেজ আর সাইক্লিন, এটা তোমাদের অনিয়ন্ত্রিত মাইটোসিসে দেওয়া। সো A আর B দুইটাই সঠিক। এই যে এখানে লাইনটা আছে দাঁড়া দেখে, এই যে কোষ চক্র নিয়ন্ত্রণকারী দুটো প্রোটিন কাইনেজ আর সাইক্লিন, ঠিক আছে। কোষ চক্র বিনষ্টকারী জিন, আচ্ছা এই বিনষ্টকারী জিন হলো, একটু খেয়াল করো, অঙ্কোজিন। তুমি আমাকে বলতে পারতা আপু কোষচক্র বিনষ্টকারী জিন কেন অঙ্কোজিন হলো, কেন অন্য কিছু হলো না, বলতে পারতাম। এখন এই লাইনটা তোমার বই ডিরেক্ট দেয়া যে কোষচক্র বিনষ্টকারী জিন অঙ্কোজিন। অঙ্কোজিন যখন আরো বড় মতো ধরবে মানে কোষচক্রকে শুধু না পুরো দেহকে, পুরো অঙ্গকে, তখন কার্সিনোজিন। যখন পুরো দেহকে ধরবে তখন হবে মেটাস্টেসিস। এখন আমি একটু বলি, এখানে যে মিউটাজেন, মিউটান জিন বলে কিছু নাই, মিউটাজেন আছে, এটা কি?
এটা হলো ওইসব পদার্থ যারা P53 কে ধ্বংস করে। মিউটাজেনটা আমি কালকে বলিনি, আমি এখন বলতেছি। এটা ওই ধরনের পদার্থ যারা P53 কে ধ্বংস করে। কোন ধরনের পদার্থ? ইউভি রে, রেডিয়েশন, তারপর ডাই মানে কালার, এগুলো যেগুলো আমাদের জন্য খারাপ, যেগুলো আমাদের ক্যান্সার হওয়ার জন্য উদ্ভূত করতেছে, এগুলো হলো মিউটাজেন। আর তোমাদের এই লাইনটা ডিরেক্ট বইয়ে দেয়া আছে দেখে তোমাকে এটা অঙ্কোজিনই দিতে হবে। অঙ্কোজেনেসিস মানে টিউমার সৃষ্টি করা, আর কোষচক্র বিনষ্ট শুরুই হয় টিউমার সৃষ্টির মাধ্যমে, ঠিক আছে? কোন প্রক্রিয়া অনিয়ন্ত্রিত হলে টিউমার সৃষ্টি হয়? মাইটোসিসের অনিয়ন্ত্রণ ঘটলে টিউমার বা ক্যান্সার হয়। নিচের কোনটি প্রতিনিয়ত উচ্চ মাত্রা বিষাক্ত পদার্থ উন্মুক্ত হয়? লাইনিং কোষ এবং রক্ত কোষ। এই জন্যই এরা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে আবার তৈরিও হচ্ছে। এই যে লাইনটা কঠিন, আই নো এটা একটু কঠিন ছিল, বাট আচ্ছা আমাদের এই পর্যন্ত স্পেশাল এক্সাম এই পর্যন্তই ছিল, টোটাল 50টা শেষ। এখন আমি তোমাদেরকে আবারও কিছু টাইম দিলাম, তোমাদের এই মাইটোসিস পর্যন্ত যা যা কোয়েশ্চেন আছে প্লিজ করে ফেলো, কারণ আমি যখন মিওসিসে যাব তখন শুধু মিওসিসের অ্যান্সার দিব। ওকে, কোনটি সত্য নয়? অ্যান্সার দাও। দেহকোষ মায়োটিক পদ্ধতি বুদ্ধিতে চিত্রে বুদ্ধি সাধন করে। মায়োটিক মানে মাইটোসিস, হ্যাঁ একই। মায়োটিক মানে মাইটোসিস, দেহ বৃদ্ধি করতেছে মাইটোসিস। মায়োটিক মানে মাইটোসিস, পিছিরা। আর কে আছে? জুবাইরের অ্যান্সার দিলাম। আর কোন কোয়েশ্চেন আছে তোমাদের মাইটোসিস পর্যন্ত? জিকে ইংলিশের ক্লাস হলে ভালো তো। আচ্ছা ঠিক আছে, এটা আমি জানাবো, সমস্যা আমি এটা জানাই দেবো। মাইটোটিকও সেম। আচ্ছা, কোয়েশ্চেন কি মায়োটিক বলছে তাই না? এটা ঠিক কত নাম্বার কোয়েশ্চেনটা আমাকে একটু বলবা জুবাইর? মাইটোটিক, মাইটোসিস, মাইটোটিক, মাইটোসিস, অনেক জায়গায় মায়োটিক বলছে, এটা ভুলে বলছে, বাট এটা নিতে হবে। মিওসিস বা মায়োসিস ওটার আবার আলাদা কিছু বলেন, যে মিওটিক ওরকম কিছু বলেন। 14 নাম্বার না? আচ্ছা আমি একটু 14 নাম্বার কোয়েশ্চেন দেখি, একটু দাঁড়াও, আমি তোমাকে কোয়েশ্চেনটা দেখে বলে দিচ্ছি। ওকে, এই যে মাইটোটিক বলছে তো, মায়োটিক বলেনি। মাইটোটিক ফেজকে মাইটোটিক ফেজকে সুসম্পন্ন করার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয় কোন পর্যায়ে? মাইটোটিক, মাইটোসিস একই, আর মায়োটিক হলে এটা মিওসিস হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আমি যেটা বলছি একটু ভুল, মাইটোটিক এবং মাইটোসিস একই, আর মায়োটিক মানে মিওসিস। এখানে কিন্তু মায়োটিক বলেনি, মাইটোটিক বলছে, ঠিক আছে? আর কিছু? এমি, তুমি কোয়েশ্চেনটা চ্যাটে লিখতে পারবো আপু? আচ্ছা দেখি, দেখি আমি তোমাদেরকে আনমিউট করতে পারবো কিনা। এমি বলো, এমি তুমি আনমিউট করে বলো। হ্যাঁ, মায়োসিস মিওসিস সেম, মায়োটিকও সেম, আসলে মায়োসিস মিওসিস মায়োটিক সব সেম, আর মাইটোসিস আর মাইটোটিক সেম। এম ফেজ মানে মাইটোসিস। হ্যাঁ, এমি তুমি কোয়েশ্চেন করতে পারো, আসসালামু আলাইকুম। বলো। ওই 44 নম্বর কোশ্চেনটা যদি একটু বুঝাই দিতেন একবারে সমস্ত ভিতরে ওইটা। স্পেশালে? জি। ওকে, চুয়াল্লিশ নাম্বার কোয়েশ্চেন, 44। ওকে, এককোষী সুকেন্দ্রিক জীব। আচ্ছা আমি এখানে একটু বলে নিই। ফার্স্ট কথা হলো ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা, যেটা প্রোটোজোয়া। প্রোটোজোয়া মানে এটা অনুন্নত, একদমই অনুন্নত, ব্যাকটেরিয়া অনুন্নতই, এবং ইস্টো একদম মানে ওই যে শৈবাল ছত্রাক। তোমরা যদি উদ্ভিদ কোষের যে বেন্থাম হুকারের শ্রেণীবিন্যাস কখনো দেখো অথবা যদি জেনে থাকো, যে উদ্ভিদ জগতের সবচেয়ে অনুন্নত হলো শৈবাল ছত্রাক, স্টার্ট হয়, এরপর মসপান যেগুলো আছে এগুলো। তো সবচেয়ে অনুন্নত কিন্তু শৈবাল ছত্রাক। এছাড়া এই যে প্রোটোজোয়া যেসব বললাম এগুলো, ব্যাকটেরিয়াও অনুন্নত, ঠিক আছে? তো এগুলোতে অ্যামাইটোসিস হচ্ছে, এটা তুমি জানো অ্যামাইটোসিস কোথায় হচ্ছে। এছাড়া সায়ানোব্যাকটেরিয়া, এটা তো অ্যামাইটোসিস হয় গেল। মিওসিসটা হচ্ছে জাইগোট, জাইগোট মানে এটা অনুন্নত জীবে শৈবাল ছত্রাকেই হচ্ছে মিওসিসটা। এছাড়া জনন মাতৃকোষ,
এইটা শুধুমাত্র যারা বংশ বিস্তার করে, যাদের মধ্যে ডিপ্লয়েড কোষ আছে, তাদের ক্ষেত্রে মিওসিসটা হচ্ছে, এটা ঠিক আছে। যেমন মানুষ হতে পারে, বিভিন্ন প্রাণী হয়, সবগুলোতে মিওসিস হচ্ছে জনন মাতৃকোষ। বাদ বাকি সবকিছু, সেটা এককেন্দ্রিক হোক, বহুকেন্দ্রিক হোক, বহুকোষী হোক, এককোষী হোক, বাদ বাকি সব মাইটোসিস। এখানে বলেই দিছে এককোষী সুকেন্দ্রিক জীবে, লাইনটা ডিরেক্ট বইয়ে দেয়া আছে যে এককোষী সুকেন্দ্রিক জীবে কোন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে, মাইটোসিস। যদি এমন ভাবে বলতো যে অনুন্নত জীবে কোন ধরনের ইয়ে ঘটে, ধরো কি বলে এটাকে, বংশবৃদ্ধি ঘটে, তখন দিতে পারতে মাইটোসিস। অনুন্নত এখানে বলেই দিছে সুকেন্দ্রিক একটা ওয়ার্ড, আর এককোষী থাকুক বহুকোষী থাকুক এটা দেখার দরকার নেই, অ্যান্সার হবে মাইটোসিস। হ্যাঁ আমি জানি এটা বৈশিষ্ট্যতে লেখা আছে, আমি জানি এটা অ্যামাইটোসিস আর মাইটোসিসের বৈশিষ্ট্যতে দেয়, আমি জানি, আমি তাও বলে দিলাম আর কি। ঠিক আছে, ওকে। আর কারো মনে হয় না কোনো কোয়েশ্চেন দেখছি না আমি, তাহলে আমি কি ইয়ে করবো বিচিরা, মাধ্যমে তো দাগাইছি, যাই হোক আমি আগাচ্ছি। হ্যাঁ চলে আসছি সেকেন্ড পার্টে। সেকেন্ড পার্ট বেশি লেট করবো না, হ্যাঁ আমরা শেষ করি আগে, আবার তোমাদের কোয়েশ্চেন নিব, এরপর আমরা মিওসিসের কোয়েশ্চেন নিব, কোনো সমস্যা নাই। সবাই একটু মনোযোগ দাও, আমরা ধুম করে শেষ করে তারপর তোমাদের কোয়েশ্চেন নেব। হ্রাসমূলক বিভাজন মানে রিডাকশনাল মানে মিওসিস, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আসছে একটু দেখি আপু, ডিএনএ রিলেটেড যে কোনো প্রশ্ন যেমন রেপ্লিকেশন, বৃদ্ধি এক্সেট্রা এগুলো থাকলে এস ফেজ হবে, ইয়েস এটা থাকলে এস ফেজ হবে। আমি ওয়ার্ড গুলো বলে দিই, একটু মাথায় রাখো যে কি কি আসতে পারে। রেপ্লিকেশন, সিনথেসিস, সংশ্লেষণ, উৎপন্ন, প্রতিলিপন, অনুলিপন, এই ওয়ার্ড গুলো থাকবে। তখন যাই আসুক এটা এস ফেজ, একই কথা, সমার্থক। ওকে, মায়োসিস কোথায় হয়, যে মায়োসিস যদি বলে তাহলে দুই জায়গায় হয়, জাইগোটে এবং জনন মাতৃকোষে। লাইনটা আবারও বলি, জাইগোট আর জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ মানে উন্নত প্রাণীদের জনন মাতৃকোষ থাকে, এই জন্য ওদের ওখানে হয়। এখন উন্নত মানে ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীবে মায়োসিস হয় জনন মাতৃকোষে, সবকিছু আমরা আগে পাই নিষেকের পূর্বে। আর অনুন্নত জীব মানে হ্যাপ্লয়েড জীব, হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পরে, জাইগোটে। তাহলে এখানে খেয়াল করো কোথায় হচ্ছে হ্যাপ্লয়েড জীবে, জাইগোটে। ঠিক আছে, তাহলে ক্যান্সার হইতে পারে। ডিপ্লয়েডে জাইগোটে না, ডিপ্লয়েডে জনন, মানুষের জাইগোটে না, মানুষের জনন মাতৃকোষ, দৈহিক কোষে তো হবেই না। অ্যান্সার এইটা গেল। কত সালে সর্বপ্রথম রিডাকশনাল বিভাজন লক্ষ্য করা হয়, পিচ্ছিরা, এইটা একটু খেয়াল করবা, আমি তোমাদের মুখস্থ করাইনি, আমি তোমাকে ফার্মার ওমর মানে ফার্মার মুভি, যেটা আমি মাথায় আসতেছে সেটা, যাই হোক ফার্মার ওমর 1905 এটা মুখস্থ করাইছিলাম। বাট আমি এটাও বলছিলাম যে স্ট্রাসবার্গের যে সংখ্যাগুলো ওগুলো কেন জানি আসে কমন, মানে খুব কমন দেয় মাঝে মাঝে। এই যে সর্বপ্রথম রিডাকশনের বিভাজন পুষ্পক উদ্ভিদে 1888 সালে কে দেখেছিল, স্ট্রাসবার্গার, এটাই এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো। কায়াজমা সৃষ্টি করে ক্রসিং ওভার হয় কখন, প্যাকেটিন, 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 প্যাকেটিন কোথায় হয়, মিওসিস 1 এর প্রোফেজ 1। তাহলে সবগুলোই অ্যান্সার, এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেনই হবে না। 2n থেকে n, এটা কিন্তু মিওসিসের বৈশিষ্ট্যতে লেখা ছিল, তার মানে কি ক্রোমোজোম সংখ্যা হাফ হয়েছে, হাফ হয়েছে, হাফ হওয়া মানে হ্রাসমূলক বিভাজন। মিয়াস অর্থ, এটা একটা গ্রিক শব্দ, মিয়াস অর্থ হ্রাস করা বা টু লেসেন, আমি বলছিলাম একটা লাইন মেবি। কারা কৃমির গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করে, এবার দেখো আমি তোমাকে পড়াইছি কি কি, খেয়াল করো। পুষ্পক উদ্ভিদে দেখে স্ট্রাসবার্গার, প্রাণী কোষের কৃমির গ্যামিটে দেখছে বোভেরি, কি দেখছে, মিওসিস। আর ফার্মার মোর নামকরণ করছে। তোমার কোয়েশ্চেন বলছে ক্রোমোজোম আবিষ্কার করে কে, আমি ফার্স্ট লাইন পড়াইনি, কিছু তো তোমাদের পড়তে হবে। বেনেডিনো হাউজার, এটা সর্বপ্রথম তারা ক্রোমোজোম আবিষ্কার করছে, তারপরে না ক্রোমোজোমের রিডাকশন দেখছে, তাই না? তো এইটা কিন্তু ফার্স্ট লাইনে ছিল, যেটা আমি বলি নাই। ওকে, ডিএনএ রেপ্লিকেশন হয় মিওসিসে প্রোফেজের শুরুতে, তোমাদের পাঠ্যক্রমে দেয়া আছে, আমি দাগায়ও দিছিলাম। ওকে, স্ট্রাসবার্গের কিসের ক্রোমোজোম হ্রাসমূলক বিভাজন লক্ষ্য করছে, পুষ্পক উদ্ভিদে। আর যদি বলে প্রাণী থেকে, বোভেরি। কারা সর্বপ্রথম হ্রাসমূলক বিভাজনকে মিওসিস নামকরণ করে, ফার্মার মোর 1905। নিম্ন শ্রেণীর হ্যাপ্লয়েড, এই যে খেয়াল করো, হ্যাপ্লয়েড মানে নিম্ন শ্রেণী, আর নিম্ন শ্রেণীর জীবে মিওসিস কোথায় হয়, জাইগোটে। এরা সবসময় নিষেকের পরে হবে, মানে পরে পরে পায়, কারণ জাইগোট টুয়াইসেন, আগে তো টুয়াইসেন হইতে হবে, তারপরে না ওটা হাফ হবে, এন থেকে তো আর হাফ এন হবে না, জাইগোট মানে টুয়াইসেন। কিন্তু আমাদের দেহে অলরেডি টুয়াইসেন তৈরি আছে, এটাকে আলাদা করে তৈরি করতে হচ্ছে না, তো আমাদের দেহে টুয়াইসেন আছে, সো এইটা থেকে পরে এন হচ্ছে, নিষেকের পূর্বেই আমাদের টুয়াইসেন আছে।
শুক্রাণু মাতৃকোষ ডিম্বাণু মাতৃকোষ, এটা ট্রাইসেন। বাট নিম্ন শ্রেণীর জীবে ট্রাইসেন থাকে না, আগে জাইগোট হতে হয়। জাইগোট যখন হয়ে যায়, জাইগোট কি স্পোর গুলো আস্তে আস্তে স্পোরোফাইটিক দশা থেকে জাইগোট হয়, এটা হয়। জাইগোট হওয়ার পর আমাদের যেমন শুক্রাণু মাতৃকোষ হয়, ওদের তখন জাইগোট তৈরি হয়। জাইগোট যখন ট্রাইসেন হয়ে যায়, এরপর ওটাকে ভাঙবে, এরপর ট্রাইসেনটা হয়। ঠিক আছে, কেন কয়টি জনন কোষ একসাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি করে? কয়টা? মিনিমাম ট্রাইসেন তো, তাহলে এন এন গ্যামিট কি এন এন, তাহলে কয়টা? দুইটা। জাইগোট কোন বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে? অবশ্যই জাইগোটে বলছে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি। পিচ্ছিরা একটু খেয়াল করবা, মাইটোটিক। এখন তোমরা আমাকে বলবো কিছু মনে করছো মাইটোটিক, এখানে মাইটোটিক মানে মিওসিস। আসলে মাইটোটিক মানে মিওসিস না, সরি, জাইগোটে যে বিভাজন এটা মিওসিস, কিন্তু জাইগোট যখন বিভাজন হয়ে গেল তখন যদি সংখ্যা বৃদ্ধি করে, এটা হলো মাইটোসিস। একটু খেয়াল করো আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি। যদি বলে জাইগোটে কি ধরনের কোষ বিভাজন হয়, দিবা মিওসিস। বা যদি বলে যে সংখ্যা বৃদ্ধি কি দিয়ে হয়, দিবা মাইটোসিস। এখন আমি ওয়ার্ডটা বলি, জনন কোষ সৃষ্টি এটা মিওসিস, বা জনন কোষের সংখ্যা বৃদ্ধি, যেমন জাইগোটের সংখ্যা বৃদ্ধি। এই যে বলছে কোন বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবের সৃষ্টি করে, কিভাবে? সংখ্যা বাড়ায় বাড়ায়, মাইটোটিক মানে মাইটোসিস। বা যদি বলতো জাইগোটে কিসের বিভাজনের মাধ্যমে গ্যামিট সৃষ্টি হয়, নট পূর্ণাঙ্গ জীব, যদি বলতো গ্যামিট, তখন অ্যান্সার দিতাম মিওসিস বা মায়োটিক। ভুলে যায়নি, এই যে আমি আবার বলে দিলাম, তো ভুলে যায় না, খেয়াল করো। যদি বলতো জাইগোট কি বিভাজনের মাধ্যমে গ্যামিট তৈরি করে, অ্যান্সার দিত মায়োটিক বা মিওসিস। বলছে জাইগোট কোন বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জীব, তার মানে সে এখনো মিওসিস করেনি, সমস্যা নেই। কেন? জনন কোষ নিজেদের মধ্যে সংখ্যা বাড়ায় না? শুক্রাণু কি নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করে অনেকগুলো শুক্রাণু তৈরি হয় না? তিনি জাইগোটও সংখ্যা বাড়াচ্ছে, পূর্ণাঙ্গ জীব হচ্ছে, সমস্যা কি? সে ভাঙেনি, সে এখনো জাইগোটে আছে, যখন ভাঙবে তখন মিওসিস হবে। বাট পূর্ণাঙ্গ জীব যে তৈরি হচ্ছে মাইটোটিক বিভাজনের মাধ্যমে। মানে সংখ্যা বৃদ্ধি করাটা। পূর্ণাঙ্গ জীব মানে বলছে সংখ্যা বাড়ানোটা, আর কিচ্ছু না। জাস্ট এইভাবে মাথায় রাখো, আই হোপ ভুলাবে না, আই হোপ। জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন, পিচ্ছিরা লক্ষণ মানে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমাদের সব বৈশিষ্ট্য কিসের মধ্যে থাকে? ক্রোমোজোমের মধ্যে। কিসের মধ্যে? ক্রোমোজোম। মায়োসিস হয় বলি দেখো প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ঠিক থাকে, অবশ্যই, নাহলে ট্রাইসেন 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 এরকম তো বাড়তে থাকতো, কমতো না। কিন্তু আমরা কিন্তু ট্রাইসেন থাকতো না যদি আমাদের ওই যে, কারণ কি বলে মিওসিসের আগে অবশ্যই কি হবে? মিলিত হইতে হবে, মিলিত হইলে কি ডাবল হয়ে যেত না? এরপর আবার ডাবল হইতো, চিন্তা করে বাড়তো। সবাই যেন সমান পায়, মানে সবার ক্রোমোজোম সংখ্যা যেন সমান থাকে, এই জন্য মিওসিস হওয়ার দরকার। জীবনের ধারাবাহিকতা রক্ষা পায়, অবশ্যই, নাহলে হবে না। জীব জগৎ পিছিয়ে যাচ্ছে, এটা ভুল, সেটা না, জীব জগৎ আগাচ্ছে। নিচের কোনটা মিওসিসের বৈশিষ্ট্য? মিওসিসের বৈশিষ্ট্য বলতে হ্যাপ্লয়েড জীবে মিওসিস জনন মাতৃকোষ হয়, হ্যাপ্লয়েডের জনন মাতৃকোষ নাই, সেটা না। প্রোফেজ 2 দীর্ঘস্থায়ী বিধায় এটাকে 5 উপপর্যায় না, প্রোফেজ 2 কে কোনো ভাগ ভাগ করেনি, প্রোফেজ 1 কে। এন থেকে 2n সৃষ্টি হয় না, টুয়াইস এন থেকে n হয়। ক্রোমোজোমের স্বতন্ত্র বিন্যাস ঘটে, ইয়েস, কারণ ক্রসিং ওভার ঘটে। মিওসিসের বিভাজন উৎপন্ন কোষগুলো কি হয়? মিওসিস বলছে, তাহলে খেয়াল করো, মিওসিসের বিভাজনে উৎপন্ন কোষগুলো সমগুণ সম্পন্ন হয় না, অবশ্যই না, কারণ সমগুণ সম্পন্ন হলে মাইটোসিস হতো। 2n হয়, এটা ভুল, ভুল, n হয়। মাতৃকোষের সমগুণ হয়, ভুল। নতুন কোনো বৈশিষ্ট্য তৈরি হয় না, ভুল, বৈশিষ্ট্য তৈরি হয়। কোনটির মাধ্যমে সৃষ্ট নতুন কোষে নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে? ক্রসিং ওভার। ক্রসিং ওভার কোথায় হয়? মিওসিসে হয়, ভুল কথা। যৌন জননক্ষম জীবের ভিন্ন গ্যামেট দ্বারা মিলিত হয়ে কি ধরনের জাইগোট তৈরি করে? দেখো ভিন্ন গ্যামেট দ্বয় বলেই দিছে, তাহলে কয়টা গ্যামেট থাকে? দুইটা। এন এন মিলে টুয়াইস এন হয়, যেটা ডিপ্লয়। যৌন জননক্ষম সবগুলোই বেশিরভাগই ডিপ্লয়। কোন বিভাজনকে বিয়োজন? এবার একটু খেয়াল করো, তার মানে মিওসিসের দেখো হ্রাসমূলক রিডাকশনাল, এবং বিয়োজন মানে কি? কম, তার মানে মিওসিসকেই আরেকটা নাম বিয়োজন, এটা আজিবুর স্যারে আছে। স্পোরোফাইটিক জীবের মিওসিস ঘটে কোথায়? স্পোরোফাইটিক জীবের মিওসিস ঘটে জনন মাতৃকোষে। এইটা তোমাদের মিওসিসের যে তিনটা ভাগ, যে স্পোরোফাইটিক, তারপর টার্মিনাল, আরেকটা ছিল হলো না গ্যামেটো না, আরেকটা কি জানি ছিল, স্পোরোফাইটিক, টার্মিনাল, আরেকটা কি ছিল পিছিরা? জাইগোটিক। এইগুলোর মধ্যে একটা লাইন আছে স্পোরোফাইটিক জীবের মিওসিস হয় জনন মাতৃকোষে, একটা এক্সাম্পল দেয়া আছে স্পাইরোগেনা। আমি এটা বলে দিচ্ছি, আমি এটা বলে দিব সাজি, আমি বলে দিব, শেষ করে আমি তোমাদেরকে টাইম দিব। জাইগোটিক মিওসিস কখন? অঙ্কুরোদ্গমের সময়। এগুলো সব কিন্তু এই তিনটা ভাগেই আছে, এবং এগুলো কম্পোনেন্ট বুকে দেয়া আছে, এবং আমি এগুলো খুব ভালো মতো পড়তে বলেছিলাম।
আমি কিন্তু এই তিনটা ভালো মতো পড়তে বলছি। জাইগোটিক ছিল, থ্যাংক ইউ, মনে পড়ছে পরে। বিভিন্ন প্রকার জীবে কয় ধরনের ভিন্ন পর্যায়ে মিওসিস হতে দেখা যায়? যে তিনটা, জাইগোটিক, স্পোরোফাইটিক এবং টার্মিনাল অথবা গ্যামেটোফাইটিক, একই কথা। মস ও ফার্ন, এটা একটু ভালো ভালো উন্নত, তাহলে স্পোরোফাইটিক হয়। তাহলে মস ও ফার্নে কি দেখা যায়? স্পোরোজেনিক। সবগুলো কিন্তু এক্সাম্পল দেয়া। গ্যামিটোজেনিক, গ্যামিটোজেনিক ইয়ে কাদের দেখা যায়? যেখানে গ্যামিট সিস্ট হয়, শোভা ছত্রাক। আর স্পোরোজেনিক হয় মস ফার্ন, ঠিক আছে? এরপরেরটাই লেখা আছে গ্যামিটোজেনিক, গ্যামিট সৃষ্টির সময় মিওসিস হয় কোথায়? গ্যামিটোজেনিকে। মস ও ফার্নে কোথায় হয়? স্পোরোজেনিকে। ভুল করবে না। আর জাইগোটিকে কখন হয়? অঙ্কুরোদ্গমের সময়। মিওসিস বিভাজনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ধাপ, মিওসিস বলুক মাইটোসিস বলুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ প্রোফেজ। মিওসিস 1 এ অবশ্যই ক্রসিং ওভার ঘটে, ক্রোমোজোমের বিনিময় ঘটে না, ভুল। সংখ্যা দ্বিগুণ হয়, ভুল, হাফ হয়। এটা মূলত মাইটোসিস না, এটাই মায়োসিস। লেপটোটিন অর্থ সুতা, চিকন সুতা, লেখা আছে, লেপটোস থেকে আসছে। নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে কোন উপপর্যায় শুরু হয়? জল বিয়োজন মানে প্রোফেজ, প্রোফেজের প্রথম ধাপ লেপটোটিন, এটা লেখা আছে। মানুষের শুক্রাশয় মাইটোটিক প্রোফেজ কতক্ষণ সময় ধরে চলে? 1 সপ্তাহ, এটা হাসান স্যারই দেয়া আছে, আমি দাগাই নাই। ওই যে লাইনটা দাগাই দিছিলাম যে ডিএনএ প্রতিলিপন হয় প্রোফেজ শুরুর প্রথমে, তার আগের লাইন এটা লেখা ছিল। প্রোফেজ 1 এর প্রথম ধাপের নাম ওই যে লেজাপেডিডা, এলজিপিডিডি, লেপটোটিন। ক্রোমোজোমের বহু ক্রোমোমিয়ার দেখা যায় লেপটোটিনে। এছাড়া আর কি কি ছিল লেপটোটিনে? ফুলের তোড়া, আর কি কি ছিল? পোলারিস বিন্যাস। কোন উপপর্যায় ফুলের তোড়া? যে লেপটোটিন। কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? ডার্লিং। প্যাকেটিনের পরের ধাপ এলজিপিডিডি বা লেজাপেডিডা, ডিপ্লোটিন। জাইগোটিন উপপর্যায়ে জোড়া সৃষ্টি কার্য আরম্ভ হয় কোথায়? একটু খেয়াল করে পিচ্ছিরা, জাইগোটিন মানে সেকেন্ডটা, জোড়া সৃষ্টি কার্য মানে দুইটা ক্রোমোজোম কাছে আসতেছে, এটা আরম্ভ হয় কোথায়? ক্রোমোজোম এক প্রান্তে সেন্ট্রোমিয়ারের ওখানে। লাইনটা এইভাবেই লেখা আছে যে জোড়া সৃষ্টি কার্যের জন্য ক্রোমোজোম এক প্রান্ত থেকে আরম্ভ করে আরেক প্রান্তে যায়, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে থেকে আরম্ভ হতে পারে। লাইনটা কিন্তু লেখা আছে, যেটা আমি ভালো তো বলিনি, বাট এটা দুইটাই আনসার দেয়া আছে বইয়ে, হাসান স্যারই আছে। সিনাপসিস কই দেখা যায়? সিনাপসিস মানে কাছে আসার প্রক্রিয়া, এটা জাইগোটিনে দেখা যায়। এছাড়া এই যে কাছে আসলো, এটার জন্য যে জোড়া তৈরি হলো তাকে বলে বাইপ্যালেন। মেটাফেজ 1 এর বৈশিষ্ট্য সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, কোনটা বৈশিষ্ট্য নয়? সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, মেটাফেজ 1 এ হয় না, তাহলে হয় এটা ভুল। বাকি তুমি পারো না পারো, এখানে লুপ কিন্তু আছে বইয়ে, সো এটা নিয়ে পেঁচাবা না। তুমি জানো যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না মেটাফেজে, সো এটা তুমি জানো। প্রোফেজ 1 এর সর্বশেষ উপপর্যায়ের নাম পেডিডা, ডাইকাইনেসিস। টেট্রাডে কয়টা থাকে ক্রোমাটিড? টেট্রাড বলেই দিছে, ক্রোমাটিড মানে বাহু, 4টা থাকে দেখেই তো এটার নাম টেট্রাড। কোন দশার পূর্বে দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না? কখনোই দুইটা করে ক্রোমাটিড, আচ্ছা দেখো দুইটা ক্রোমোজোম কাছে আসে, সিনাপসিস, একটা জোড়া হয় বাইভ্যালেন্ট, বাট ক্রোমোজোম গুলো কিন্তু তখনও বাহুতে ভাগ হয়নি। কখন 4টা বাহু দেখা যায়? টেট্রাড, প্যাকাইটিন। তাহলে এর আগে তুমি ক্রোমাটিড দেখতে পারতেছো না, তাহলে প্যাকাইটিনই এটা প্রথম দেখা যায়, প্যাকাইটিন। একই জোড়া দুটো ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে কি বলে? একই জোড়ার যেহেতু, তাহলে এটাকে মানে সরি, একই জোড়ার দুটো ভিন্ন ক্রোমোজোম যেহেতু নন সিস্টার, যদি বলতে একই ক্রোমোজোমের তাহলে হতো সিস্টার। ক্রসিং ওভার কিসের মধ্যে হয়? নন সিস্টার ক্রোমাটিডে হয়। কোন উপপর্যায়ে? প্যাকাইটিনে। কায়াজমা সিস্টেমের মধ্যে দুটি নন সিস্টার ক্রোমাটিডে একই স্থানে ভাঙ্গন দেখা যায়, নাহলে হবে না। একটার উপরে ভাঙছে একটা নিচে, তাহলে কি দুটো মিলবে? না, সো একই স্থানেই ভাঙ্গন দেখা যাবে। কায়াজমা অর্থ হলো ক্রস, এক্স। কোনটি সঠিক নয়? খেয়াল করো, বাইভ্যালেন্টে কায়াজমা সৃষ্টি হয় না, ভুল, এটা সঠিক। বাইভ্যালেন্টে একাধিক কায়াজমা সৃষ্টি হয়, হতে পারে, একসাথে কিন্তু 2-3 জায়গায় কায়াজমা হতে পারে। ক্রসিং ওভারে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন সাধিত হয়, ইয়েস। ক্রসিং ওভারে কোনো পরিবর্তন আনে না, ভুল, অবশ্যই পরিবর্তনের জন্য ক্রসিং ওভার। মায়োসিসের সমাপ্তি ঘটে কিসের মাধ্যমে? সাইটোকাইনেসিস 2 বলছিলাম, এটার মাধ্যমে 4টা কোষ তৈরি হয়। মায়োসিস নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মাঝে যে টাইম, তাকে বলে ইন্টারকাইনেসিস অথবা সাইটোকাইনেসিস 1। লোটা সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুগুলো পশ্চাৎবর্তী হয় কোন ধাপে? এখানে তুমি দেখো কোনোটা 1 নাই, তাহলে তুমি অ্যানাফেজ জানোই অবশ্যই, যেহেতু অ্যানাফেজ 1 নাই সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, এটা অ্যানাফেজ 2। ডিপ্লোটিন পর্যায়ে একটা কায়াজমা থাকলে 180, তোমরা জানো, আর 2 বা ততোধিক বাহু থাকলে 90 ডিগ্রি। সেন্ট্রোমিয়ার অগ্রগামী বাহুদের অনুগামী, দেখো এখানে 2 নাই, তাহলে অ্যানাফেজই হয়, অ্যানাফেজ 1 শেষ। কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে বলে টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ। মিওসিসের বিভাজনের ধাপ নয়, খেয়াল করো, ডাইকাইনেসিস, ইন্টারকাইনেসিস, লেপটোটিন, সাইটোকাইনেসিস, বলছে বিভাজনের ধাপ নয়, তাই না? সাইটোকাইনেসিস অ্যান্সার দিতে, এখন তুমি আমাকে বলো আপু ইন্টারকাইনেসিস কেন হলো? এটা আসলে ইন্টারকাইনেসিস এখানে হওয়া উচিত না,
উচিত না, এখানে হইতে পারতো অন্য কিছু, বাট ইয়েস সাইটোকাইনেসিস কোনোভাবেই এটা ধাপ নয়। ইন্টারকাইনেসিস এর অপর নাম সাইটোকাইনেসিস। সো তুমি গুডই অ্যান্সার দিতে পারো। সো যেটা অ্যান্সার সাইটোকাইনেসিস দিছে এটা নিয়ে নাও, কিছু করার নাই। কায়াজমা তৈরি হয় কোন এনজাইমের কারণে? পিচ্চিরা, কায়াজমা তৈরি হওয়া মানেটা কি? মানে হলো দুইটা জিনের আদান প্রদান হয়ে গেছে, এক্স তৈরি হয়ে গেছে, ভাঙ্গে এন্ডোনিউক্লিয়াস, বাট জোড়া লাগে কি? লাইগেজ। যখন জোড়া লাগে এরপর না কায়াজমাটা তৈরি হলো, এর আগে তো কায়াজমা তৈরি হয়নি। সো লাইগেজের মাধ্যমে মেইনলি কায়াজমাটা তৈরি হয়, এটি অ্যান্সার দিতে হবে। লাইগেজ জোড়া লাগার পরই কায়াজমা তৈরি হয়, এর আগ পর্যন্ত কিন্তু হবে না। নিচের কোনটির সংশ্লেষণ ইন্টারকাইনেসিসে হয় না? আমরা বলছিলাম, আরে ইন্টারফেজ আর ইন্টারকাইনেসিসের মধ্যে পার্থক্য হলো ডিএনএ নিয়ে। ডিএনএ প্রতিলিপন ইন্টারফেজে হয়, ইন্টারকাইনেসিসে হয় না। মায়োসিসের গুরুত্ব নয়, বলছে নয় কোনটা? খেয়াল করে একটা লাইন আছে সমতা, তুমি কিছু পারো না পারো, তুমি জানো সমতা না, সো আর পড়ার দরকার নেই। ক্রসিং ওভারের কোন মডেল ব্যাপকভাবে গৃহীত? আমি তোমাদেরকে বলছি কি বলিনি জানি না, তোমাদের আজিবুর স্যারে তোমরা কম্পোনেন্ট বুক বাদেও মিওসিসের যে তিনটা পার্ট, ওই যে টার্মিনাল, জাইগোটিক এবং স্পোরিক, এটা সাথে ক্রসিং ওভারে একটা মডেল আছে হোয়াইট হাউস মডেল, এটা পড়তে হবে, এটা একটু দেখবা। হোয়াইট হাউস মডেল এটা কিন্তু আজিবুর স্যারের বইয়ে দেয়া আছে। ক্রসিং ওভার, এখন তুমি আমাকে বলো আপু হোয়াইট হাউস মডেল কি? হোয়াইট হাউস মডেল কিছুই না, তুমি যে প্রোফেজ 1 থেকে পুরোটা পড়ে আসছো ক্রসিং ওভার পর্যন্ত, সেগুলাই আমি তোমাকে বলি। হোয়াইট হাউস মডেলের 4টা পার্ট আছে। একটা ফার্স্ট পার্ট ছিল হলো সিনাপসিস, মানে কি দুটো ক্রোমোজোমের কাছে আসতেছে। সেকেন্ড পার্ট ছিল ডুপ্লিকেশন, মানে কি এই যে জোড়া তৈরি হচ্ছে বাইভ্যালেন্ট যেটা। থার্ড পার্ট ছিল ক্রসিং ওভার, যেটা ক্রসিং ওভার কাছে আসছে তো ক্রসিং ওভার করার জন্যই। আর লাস্ট পার্ট ছিল প্রান্তীয়করণ। এই ওয়ার্ড গুলা হোয়াইট হাউস মডেল আসছে, মানে প্রোফেজ 1-এ যা যা পড়ছো এটাই, কিন্তু তোমরা এটা জানো না যে হোয়াইট হাউস মডেলে এই 4টাকে আলাদা করছে। তোমরা একটু আজিবুর স্যারের এই ক্রসিং ওভার হোয়াইট হাউস মডেলটা দেখতে পারো, ঠিক আছে? ক্রসিং ওভার দ্বারা কোনটি জানা যায় না? স্পাইরাল বিন্যাস জানা যায় না পিচ্চিরা, স্পাইরাল বিন্যাস না, রেখাকার বিন্যাস। রেখাকার আমি তোমাদের রিডিং করতে বলছি, আই নো, বাট যেহেতু একটু দেখো সব কোশ্চেন একদম দিয়ে দিব না, সো আমি কোশ্চেন নিচ্ছি পিচ্ছি, একটু দাঁড়াও, আমি তোমার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। তুমি ভুল অ্যান্সার দিয়েছো, আমি তোমার অ্যান্সার দিয়ে দিচ্ছি। ক্রসিং ওভার সম্পর্কে কোনটা সত্য নয় বলছে? কোনটা সত্য নয়? ক্রসিং ওভার টেট্রাড অবস্থায় ঘটে, ইয়েস সত্য। নন সিস্টার ক্রোমাটিনের মধ্যে ঘটে, সত্য। প্যাকেটিনে ঘটে, সত্য। ডিপ্লোটিনে হয় না, ভুল। মায়োসিসের কোথায় প্রত্যক্ষ ভূমিকা পালন করে? যৌনক্রমে। যৌনক্রম কি? যৌনক্রম মানে একই জায়গায় এন এবং 2n, মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অবস্থা থাকবে। হ্যাপ্লয়েড দুইটা যখন একত্রে মিলে ডিপ্লয়েড করবে, কিছুদিন ডিপ্লয়েড যাবে, তারপর ভেঙে যাবে। এই ভাঙার জন্য, ডিপ্লয়েড ভেঙে যেন হ্যাপ্লয়েড হতে পারে, এই জন্যই আসলে মিওসিস দরকার। এবং মিওসিস না থাকলে ওই যে মস, স্পার্ম এগুলোতে কখনোই যৌনক্রম হতো না, তাহলে টিকতো না। এখানে বলছে প্রত্যক্ষ ভূমিকা পালন করে, ডিরেক্ট বইয়ের লাইন তো, আমার কিছু করার নাই, বইয়ের লাইন উঠাই দিচ্ছে। টেলোফেজ 2 কোনটা শেষ পর্যায়? মিওসিস 2 এর, শুধু মিওসিস 2 এর শেষ পর্যায়ে টেলোফেজ। বা যদি আমি বলি মিওসিসের শেষ পর্যায়ে কি, তখন দিবা সাইটোকাইনেসিস 2। টেলোফেজ 2 কয়টা পৃথক নিউক্লিয়াসের সৃষ্টি করে? টোটাল কয়টা করে? 4টা না, কিন্তু 2টা নিউক্লিয়াস, কিন্তু 2টা সৃষ্টি হচ্ছে পৃথক, ওকে? উপরে একটা নিচে একটা, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ক্রোমোজোম হয়েছে, বাট সৃষ্টি করে 2টা। সাইটোকাইনেসিস 2 এতে কি হয়? নতুন কোষ সৃষ্টি হয়, নতুন 4টা কোষ। কোষ ঝিল্লি হয়, কোষ প্রাচীর হয়, স্বতন্ত্র কোষ। কোষ সৃষ্টি হওয়া মানে সবই তৈরি হওয়া, ওকে? প্যাকেটিনে কোনটি উপপর্যায়? মিওসিস 1 এর। লিঙ্ক জিন সময়ের মধ্যে নতুন সমন্বয় তৈরি হয় ক্রসিং ওভার, এই জন্যই ক্রসিং ওভার দরকার। ক্রসিং ওভার সম্পর্কে ধারণা দেয় কে? হান্ট মর্গান। ক্রসিং ওভার কত সালে তৈরি, মানে আবিষ্কার হয়েছে? 1909। এটার জন্য নোবেল পাইছে 1933। আমি এটা দাগাইনি, বাট দিছি, কারণ সব তো কোয়েশ্চেন দেওয়া যাবে না, সবগুলোতে একদম যেটা বলছে ওইটাই দেওয়া যাবে না। প্রান্তীয়করণের মাধ্যমে কিসের বিনিময় শেষ হয়? প্রান্তীয়করণ মাধ্যমে কি মানে? প্রান্তীয়করণ হয়ে যাচ্ছে, খেয়াল করো, ক্রোমাটিডের। ক্রোমাটিড গুলো আলাদা হচ্ছে, তার মানে এদের বিনিময় শেষ, এরা এখন ব্রেকআপ হয়ে গেল। এনজাইম, সাইটোপ্লাজম এগুলো না, এটা ভুল। ক্রসিং ওভার হয়েছেই ক্রোমোজোমের মধ্যে, তাহলে এগুলো আসবে না। কোন ক্ষেত্রে ক্রসিং ওভার ভূমিকা নেই? প্রজনন বিদ্যা আছে, গবেষণা আছে, নতুন প্রকরণ। ক্রোমোজোমের অবস্থান না, জেনেটিক ম্যাপে আছে, বাট ক্রোমোজোমের অবস্থানে নাই। মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে? দেহকোষ, কারণ জনন মাতৃকোষ, 4টা অপত্য কোষ, ইন্টারফেস ক্ষণস্থায়ী, এগুলো এটার সাথে কোনোভাবেই মিলে না। বিবর্তন ও যৌনক্রমের সাথে কোনটার ভূমিকা নেই মাইটোসিসে? কারণ বিবর্তন আর যৌনক্রম পুরোটাই মিওসিস, ক্রসিং ওভার এগুলোর ফল। মিওসিসে বিভাজনে নিউক্লিয়াস 2বার, মিনিট মনে রাখতে বলছিলাম।
মিয়োসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা, খেয়াল করো মাতৃকোষের বলতে, মাতৃকোষেরটা অপত্য কোষের কত গুণ? দ্বিগুণ। যদি বলতো অপত্য কোষ মাতৃকোষের কত গুণ? হাফ। বুঝতে হবে। মায়োসিস বিভাজনে নিউক্লিয়াসের পর্যায়ের মধ্যক দশা স্বল্পস্থায়ী, মাইটোসিসেরটা বেশি দীর্ঘস্থায়ী আর মিয়োসিসেরটা স্বল্পস্থায়ী। কোনটা পর্যায়ের মধ্যক বলে দিছিলাম, মেটাফেজ। মিয়োসিস 2 ও 4টা পর্যায়ে, প্রোমেটাফেজ 2 নাই, বাকি সব আছে। ডিপ্লয়েডিন উপপর্যায়ে ক্রোমোজোম পরস্পর থেকে দূরে সরে যাওয়ার সময় সবচেয়ে বেশি বিকর্ষণ হয় ইয়েতে, সেন্ট্রোমিয়ারে, বাট বাহুতে আকর্ষণ থাকে। বাহু মানে কি? কায়াজমায় আকর্ষণ থাকে, ফলে লুপ তৈরি হয়। স্পেশাল যাওয়ার আগে আমি এখন তোমাদের কোয়েশ্চেন নিব। এখানে কতগুলো কোয়েশ্চেন আসছে আমি দেখতেছি, একটু দাঁড়ান। ওকে, হ্যাঁ, একজন কোয়েশ্চেন করছে যে মানুষের দেহে 44 জোড়া ক্রোমোজোমের বাইভ্যালেন্ট কত জোড়া হবে? ফার্স্ট কথা, 44 জোড়া ক্রোমোজোম কিন্তু না। আমাদের দেহে কি 44 জোড়া ক্রোমোজোম? 23 জোড়া, তাই না? 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। 22 জোড়াতে থাকে 44টি ক্রোমোজোম। এখন এখানে 44টা দিক, 48টা দিক, 52টা দিক, ডাজন্ট ম্যাটার। এমনি সে জিজ্ঞেস করছে, ফার্স্টে তুমি জানো 44টা ক্রোমোজোম, 44টা ক্রোমোজোমের জোড়া কয়টা? 22 জোড়া। এদের মধ্যে এই 22 জোড়া ক্রোমোজোম নিজেরা যখন বাইভ্যালেন্ট করে, তার মানে কয়টা বাইভ্যালেন্ট হয়? 11টা। 44 জোড়া কিন্তু না, 44টা। তাহলে 22 জোড়া ক্রোমোজোম যখন বাইভ্যালেন্ট করে মানে আরো একটা জোড়া হয়, তার মানে কয়টা হয়? 11টা। 11 জোড়া। মিয়োসিস জজ দিয়ে মনে একটা বলছিলাম, একটা ছিল জাইগোট আর একটা ছিল জনন মাতৃকোষ, জননাঙ্গ না। জননাঙ্গে কি হচ্ছে? মাইটোসিস। জনন মাতৃকোষ আর জননাঙ্গ এক না। মাইটোসিসের জননাঙ্গ সৃষ্টি হইতে, জি মাইটোসিসের জননাঙ্গ আছে, মিয়োসিসের জননাঙ্গ নাই, তুমি ভুল করছো। হ্যাঁ, 2 গুণ হাফ, এটা দেখবা। 23 জোড়া হবে। 23 জোড়া কি হচ্ছে পিচিরা? আমাদের দেহে ক্রোমোজোম 23 জোড়া, কিন্তু আমি তোমাকে দিলাম না, আমি তোমাকে বললাম যে আমার দেহে 46টা ক্রোমোজোম আছে, একটু খেয়াল করো। না, আমি দিলাম তোমাকে আমার দেহে 66টা, 66। আমি এখানে লিখতেছি, খেয়াল করো। আমার দেহে 66টা ক্রোমোজোম আছে, বা আমার দেহে না, যে কোনো জায়গায় 66টা ক্রোমোজোম আছে। বাইভ্যালেন্ট কয়টা হবে? 66টা থাকা মানে 33 জোড়া ক্রোমোজোম আছে। 33 জোড়া ক্রোমোজোম অলওয়েজ জোড়ায় থাকে, তাহলে বাইভ্যালেন্ট কয়টা হবে? এটার হাফ। বাইভ্যালেন্ট হবে এটার হাফ। এটা হাফ করার একটু 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 ঝামেলা। এখন আমি যদি এটাকে হাফ করতে, যেটা ভগ্নাংশ আসবে, এটা না, আমি আরেকটা দিই, ভালো দিই। হ্যাঁ, 68টা আছে ধরো, 68টা। তাহলে এবার দেখো, তাহলে কয়টা থাকে? 34টা। 34টা। তাহলে বাইভ্যালেন্ট কয়টা থাকবে? আই এম সরি, তাহলে বাইভ্যালেন্ট কয়টা থাকবে? 17টা। সরি, 17টা। বাইভ্যালেন্ট কয়টা থাকবে? 17টা। হ্যাঁ, 17.5 দিয়ে কিছু নাই, এই জন্য আমি চেঞ্জ করলাম। ধরো যে কোনো জায়গায় 68টা ক্রোমোজোম আছে, তাহলে ক্রোমোজোম 68টা থাকে মানে জোড়ায় আছে কয়টা? 34টা। তাহলে বাইভ্যালেন্ট কয়টা হবে? 17টা। এটা বলছি আমি, ঠিক আছে? আর কেউ কোনো অ্যান্সার? তুমি যেটা বলছো, আমি জননাঙ্গ কিন্তু বলিনি, জনন মাতৃকোষ বলছি, তুমি ভুল শুনছি না। ওকে পিচিরা, কারো কোনো কোয়েশ্চেন? কম্পিউটার বুকে 44 জোড়া লেখা, তাই না? তাহলে তো আমাকে কম্পিউটার বুকটা চেক করতে হবে পিচিরা। না, 44 জোড়া যদি থাকতো, 44টা থাকে মানে 22 জোড়া, 22 জোড়া থাকে 11টা। যদি 44 জোড়া বলে তাহলে ভুল, কম্পিউটার বুকে ভুল আছে, ঠিক আছে? আমি আই হোপ তোমরা এখন বুঝছো। ওটা তাহলে একটু ভুল আছে, আমি এটা ঠিক করে দেওয়ার ট্রাই করবো। এই যে বলে দিলাম তোমাদের ক্লাসে, আই হোপ এরপর আর ভুল হবে না, ঠিক আছে? এবার তো বুঝছো, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার, তাহলেই হবে। 44 জোড়াই যদি থাকে তাহলে বাইভ্যালেন্ট হবে 22টা, 11টা হবে না, ঠিক আছে? 44 জোড়া না, 44টা হবে। ওকে, থ্যাংক ইউ। আমরা, আচ্ছা পিচিরা, স্পেশাল কয়েকটা বাকি আমরা শেষ করে আমি তোমাদের আবার কোয়েশ্চেন দেবো, ঠিক আছে? কয়েকটা স্পেশাল বাকি শেষ করে নি। ওকে, মাইটোটিক মেটাফেজের মতো সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। মাইটোটিক মেটাফেজ, আমি বলছি মেটাফেজ 1 আর মেটাফেজ 2 এর মধ্যে পার্থক্যই হলো মেটাফেজ 1 এ সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। তুমি বলতে পারো আপু অ্যানাফেজেও তো বিভক্ত হয় না, হয় না তো। টেলোফেজও হয় না তো। বাট একদম ডিরেক্ট লাইনটা কিন্তু মেটাফেজে দেয়া আছে, অ্যানাফেজে দেয়া আছে পূর্ণাঙ্গ ক্রোমোজোম পৌঁছে। কোনো স্পেশালি আলাদা করে বলে নাই কিন্তু যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, এই লাইনটা দেয়াই আছে মেটাফেজ 1। ওকে, জাইগোটিন অর্থ
জোড়া হয় বুঝছে, দুটা ক্রোমোজোম কাছে আসতেছে, জাইগোস থেকে আসছে, জাইগোস অর্থ জোড়া, লেপ্টোস অর্থ চিকন, আর টিন মানে সুতা, যে কোনো টিন মানে সুতা। জল বিয়োজনে ক্রোমোজোম গুলো পুনরায় সংকুচিত হয় কোন দশায়? প্রোফেজ টু। জল বিয়োজন মানে প্রোফেজ, এখানে প্রোফেজ নিয়ে একটাই আছে। মিওসিস প্রক্রিয়া ডিএনএ দ্বিতন। আচ্ছা, একজন আমাকে এমনি কোয়েশ্চেন করছিল দ্বিতন হয় কখন। দ্বিতন মানে হলো পিচিরা, দ্বিতন মানে ডাবল, দ্বিতন মানে ডাবল। এখন খেয়াল করো, মিওসিস প্রক্রিয়ার ডিএনএ দ্বিতন হয়। দ্বিতন মানে ডাবল হওয়া, ডাবল মানে নতুন ডিএনএ তৈরি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ দ্বিতন হয়। দ্বিতন মানে ডাবল হওয়া, মানে নতুন ডিএনএ তৈরি হওয়া। ডিএনএ অলওয়েজ নতুন করে তৈরি হয়, এটি দ্বিতন। আবার আরেকটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে, এটা দ্বিতন। সো রেপ্লিকেশন বলুক, দ্বিতন বলুক, সংশ্লেষণ বলুক, আবারও বলতেছি, অথবা সিনথেসিস বলুক, মাইটোসিসে হয় ইন্টারফেজের এস দশায়, আর মিওসিসে হয় প্রোফেজের শুরুর আগে, প্রোফেজের শুরুতে বা প্রোফেজে। তাহলে এখানে লেখা আছে মিওসিসের ডিএনএ দ্বিতন কখন হয়, এই যে প্রোফেজ 1 এর পূর্বে। এটা মাথায় রাখবা, দ্বিতন সংশ্লেষণ সবই একই। ওকে, চলে আসছি এরপরে। বেশি না, কয়েকটা আছে। কে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করে? ওয়াল্টার ফ্লেমিং। স্লাইখার না, বলে দিলাম। কোন মানে প্রাণীতে সর্বপ্রথম কোষ বিভাজন দেখায়? সামুদ্রিক স্যালামান্ডার, ট্রাইচোরাস ম্যাকালুসা। কোনটা থেকে উন্নত জটিল কোষ বিভাজন উদ্ভব হয়েছে? অ্যামাইটোসিস থেকে। এটা কে বলছে? স্ট্রাসবার্গ ফরেস্ট। ইন্টারফেজ অবস্থায় কতক্ষণ টাইম লাগে? 90 থেকে 95। পিছরা এটা কি এরকম হচ্ছে না? মিলাই দিছে কোশ্চেন না? কোনটি দ্বারা কোষ চক্র নিয়ন্ত্রিত হয়? জেনেটিক প্রোগ্রাম। এগুলো আগে ইয়াতেও ছিল। বোন ম্যারোতে লোহিত রক্তকণিকা বৃদ্ধি করে ইরিথ্রোপয়েটিন। এগুলো আগে মানে আগের স্পেশাল এক্সাম থেকে আরো অনেকগুলো কোয়েশ্চেন আসছে রিপিট। মাইটোটিক ফেজ সুসম্পন্ন করতে প্রয়োজন হয়, মানে সুসম্পন্ন করার প্রস্তুতি পর্যায়ে কোথায় হয়? প্রস্তুতি মানে ইন্টারফেজ। এগুলো আমি আগের বারই আলোচনা করছি, মানে আগের স্পেশাল অলরেডি আলোচনা করা শেষ। মিওসিসের যেগুলো আছে ওগুলো আমি ভালো মতো বলে দিচ্ছি। এই যে ফসফোরাইলেশন, সিডিকে বলে দিচ্ছি কিছুক্ষণ আগে। মাইক্রোটিবিউল তৈরির সূচনা করে সেন্ট্রোজোম, বলে দিচ্ছি। এগুলো কিন্তু বলা হয়েছে। অনিয়ন্ত্রণ বিভাজন থেকে রক্ষা করে P53, আর অনিয়ন্ত্রণ করে ডিফেক্টিভ P53। এই দেখো, সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে মাইটোটিক ফেজে, যদি বলতো বৃদ্ধি ঘটে এটা ইন্টারফেজে। কারণ আমি আবারও বলতেছি, এতগুলো কোয়েশ্চেন করা এই চ্যাপ্টার থেকে রিপিট হবে, কিচ্ছু করার নেই। মানে আসলে চ্যাপ্টারটা তো ছোট, তাই না? তো এটার মধ্যে থেকে আমি তোমার রেগুলার এক্সামই আর স্পেশাল এক্সামই দিলাম 300টা কোয়েশ্চেন। এছাড়া আমাকে লেটস প্র্যাকটিস, লেটস এক্সাম সব রেডি করতে হয়, আবার মডেল টেস্ট আছে, আবার উইকলি আছে, মান্থলি আছে। তো আসলে হয় না, আসবেই, মিলে কোয়েশ্চেন আসে। ক্রোমোজোমের নৃত্য দেখা যায় প্রোমেটাফেজে। দুই মেরুর মধ্যবর্তী অঞ্চল কোথায়? এটার নাম ইকুয়েটর বা বিষুবীয় বা নিরক্ষ। পরে এগুলো কিন্তু আমি বলে ফেলছি আগেরটাতে। সবচেয়ে খাটো মোটা মেটাফেজ। অ্যানাফেজ 1 এ ক্রোমোজোম সংখ্যা। এবার দেখো অ্যানাফেজ মানে কি হয়েছে, এখানে হাফ হয়ে গেছে। মিওসিস 1 এ ক্রোমোজোম হ্রাস পায়, কারণ কি? জোড়া ছিল, জোড়া ভেঙে এক জোড়া মেটাফেজে ভাঙে, জোড়াটা ভেঙে যায়। অ্যানাফেজে হাফ, এক জোড়া এদিকে, মানে একটা জোড়ার হাফ এদিকে যায়, হাফ এদিকে যায়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। তাহলে অবশ্যই অ্যানাফেজ 1 এর শেষের দিকে, টেলোফেজ 1 এ গিয়ে এটা হ্রাস পেয়ে যাবে, এন হবে। অ্যানাফেজ 1 এর শেষের দিকে যখন টেলোফেজের দিকে যাবে হ্রাস পেয়ে যাবে। ক্লিয়ার? যখনই জোড়াটা ভাঙবে তখনই এটা এন হয়ে যাবে, যেটা মেটাফেজের শেষের দিকে ভাঙে মেটাফেজ 1 এ। সো অ্যানাফেজ 1 এ ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? এন। ভুল করবা না। ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে কোথায়? অ্যানাফেজে। কিসের মাধ্যমে ঘটে? এই যে ক্রোমোজোম গুলো যায়, এটা সংকোচন প্রসারণের মাধ্যমে। লেখা আছে, বইয়ে লেখা আছে, এটা হাসান স্যারই আছে। মিওসিস 2 মূলত কোন ধরনের বিভাজন? মাইটোসিস। আর মিওসিস 1 হলো মিওসিস। মিওসিস 2 কে কয়টা উপপর্যায়? সেম 4টা। হ্যাঁ, অনেকগুলো সারসংক্ষেপ থেকে করা, কারণ কিছু করার নাই রেখেছি। কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করা যায়? আবারও বলি, সংখ্যা, আকৃতি এবং আকার এগুলো নির্ণয় করা হয় মেটাফেজ। বইয়ের লাইন। কোন পর্যায়ে স্পিন্ডল তন্তু বিলুপ্ত হয়ে গেছে? শেষ, টেলোফেজ। মুক্ত নিউক্লিয় বিভাজন উদাহরণ ডাবের পানি। ক্রোমোজোম প্রসারিত মানে জল যোজন করে, টেলোফেজ। বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ, সিনোসাইটিক। প্রাণী বললে প্লাজমোডিয়াম দিতা। দ্রুত বিভাজন হয় ভ্রূণকোষে, কারণ বাকি তিনটাতে বিভাজন হয় না। কোন কোষের মৃত্যু হচ্ছে প্রতিদিন? একটা রক্তকোষ, আরেকটা, দুইটা জিনিস মনে রাখবা, রক্তকোষ আর এপিথেলিয়ামের লাইনিং। এই যে লাইনটা হাসান স্যারে আছে, অনিয়ন্ত্রিত মাইটোসিস। মায়োসিসে কোন উপপর্যায়ে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়? প্রান্তীয়করণ চলতে থাকে, আস্তে আস্তে নিউক্লিয়ার এনভেলপ অদৃশ্য হয় এবং নিউক্লিওলাস অদৃশ্য হয়। এটা আমি ডায়াকাইনেসিসে বলেছিলাম, আমার মনে আছে। সেন্ট্রোমিয়ার একেবারে কখন বিভক্ত হবে? মেটাফেজে গিয়ে। মেটাফেজ 2 এর আগে সেন্ট্রোমিয়ার ভাঙবে না। অ্যান্সার মেটাফেজ 2, ভুল করবা না।
মেরুমুখী চলনে কোন ক্রোমাটিড গুলো কোন অক্ষরের মতো দেখায় না? ভি, এল, জে আর আই আকৃতি দেখায়, বাট এক্স নামে কিছু নাই। মিওসিস কোষ বিভাজনের ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়। এককোষী সুকেন্দ্রিক জীবে কোন প্রক্রিয়া বংশবৃদ্ধি ঘটে? আবারও ওই সেম কোয়েশ্চেন, আবারও বলতেছি, এককোষী থাকুক বহুকোষী থাকুক, সুকেন্দ্রিক জীব মাইটোসিস। বংশবৃদ্ধি সুকেন্দ্রিক জীব মাইটোসিস। কোন প্রক্রিয়া নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একত্রে অ্যামাইটোসিসে হয় বিভাজিত? মানুষের লোহিত রক্তকণিকায় পুনরুৎপাদন বা ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ, মাইটোসিস। কোষচক্র বিনষ্টকারী জিনকে অঙ্কোজিন বলে, লেখা আছে বইয়ের লাইন। টিউমার সৃষ্টি হয় মাইটোসিস অনিয়ন্ত্রণ হলে। জোড়া সৃষ্টি করার প্রক্রিয়াকে বলে সিনাপসিস, আর জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট, ভুল করবে না। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় একই ক্রোমোজোম, তাহলে সিস্টার। যদি ভিন্ন ক্রোমোজোম হতো নন সিস্টার। টেট্রাড, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, ক্রসিং ওভার সব দেখা হয় প্যাকাইটিনে। কোনটা সৃষ্টি করে নিচের কোন অংশের মতো? এটা খেয়াল করো, কায়াজমা কোন অংশের মতো? এক্স ক্রস। একটা কায়াজমা থাকলে 180, দুই বা ততোধিক থাকলে 90 ডিগ্রি। মায়োসিসের গুরুত্ব নয়, খেয়াল করো, ধ্রুব রেখা গুরুত্ব, বৈচিত্র্য গুরুত্ব, সক্রিয়তা ঠিক গুরুত্ব। জননাঙ্গ সৃষ্টি মাইটোসিসের, বা জনন কোষ সৃষ্টি মিওসিস হইতো। কোথায় মিওসিস প্রক্রিয়া গ্যামিট সৃষ্টি হয়? গ্যামিট সৃষ্টি হয়, দেখো মিওসিস প্রক্রিয়া তো অবশ্যই গ্যামিট সৃষ্টি হয়, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। কোথায় হচ্ছে গ্যামিট সৃষ্টি? ডিপ্লয়েড জীবে, কারণ ডিপ্লয়েড থেকেই তো ভাঙবে। হ্যাপ্লয়েড তো এন অলরেডি গ্যামিট, সে তো আর ভাঙবে না, ডিপ্লয়েড জীবে হচ্ছে এটা। ক্রোমোজোমের জিনের অবস্থান নির্ণয় করা হয় ক্রসিং ওভার, এটা ক্রসিং ওভার গুরুত্ব। অ্যামাইটোসিস অপর নাম ডিরেক্ট, বাকিগুলা না। মিওসিস কোথায় সম্পন্ন হয় না? দৈহিক কোষে না, কারণ মাইটোসিস হলো দৈহিক কোষে হয়। লাস্ট দুইটা কোয়েশ্চেন। বৈচিত্র্য সৃষ্টির প্রধান উপায় হলো ক্রসিং ওভার, যেটা কোথায় হয়? মিওসিসে হয়। জিনের সজ্জা বিন্যাসে কোনটার পরিবর্তন ঘটে না? খেয়াল করো, মাইটোসিসে জিনের কোনো পরিবর্তন ঘটে না, মিওসিসে হয়। মিওসিসেরই নাম রিডাকশনাল, হ্রাসমূলক। আমার পড়ানো শেষ, সোনার বাংলাদেশ। কিন্তু এখন তোমাদের কোয়েশ্চেন টাইম। তোমাদের এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ডু আস্ক, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দিব। যে কোনো কোয়েশ্চেন এই চ্যাপ্টার রিলেটেড। আমি অলরেডি একজন ওই ইয়েতে বলছিলাম, অনুশীলনী একটা কোয়েশ্চেন বলছিল প্রফেসর, ওইটাই অ্যান্সার দিতে হবে, এটা বলে দিছি। অনুশীলনী ফলো করতে হবে, বইয়ে যেটা লেখা আছে ওইটাই ফলো করতে হবে, কিছু করার নাই। অন্য কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিব। আবার কবে দেখা হবে জানি না। ভালো লাগলো তোমাদের ক্লাস নিয়ে, যথেষ্ট মনোযোগ দিয়েছো, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এরপরও আজকের পরও কোয়েশ্চেন থাকলে দয়া করে আমি যে তোমাদেরকে ক্লাসে লেকচার নিয়েছিলাম সেই জায়গায় কমেন্ট করবা, আমার কাছে নোটিফিকেশন আসলে আমি অ্যান্সার দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, যদি শর্ট সিলেবাসের পরে লং সিলেবাসে হয় পরীক্ষা, তাহলে আমি ক্লাস পাবো ইনশাআল্লাহ। সাইটোকাইনেসিস মিওসিসের অংশ, মানে মিওসিস প্রক্রিয়ার ধাপ না, বাট অংশ। যদি তোমাকে বলে দেয় মিওসিসের ধাপ 9 কোনটি, অবশ্যই সাইটোকাইনেসিস মিওসিসের ধাপ না, ইন্টারকাইনেসিসও না, যেটা সাইটোকাইনেসিস আসলে। নেক্সট ক্লাস যদি লং সিলেবাস থাকে তাহলে আবার নিব, না হলে আমি জানি না। থ্যাংক ইউ তানু ভাই, থ্যাংক ইউ তোমাদের জন্য, সবার জন্য। আমি জানি না দেখা হবে কি হবে না, তোমাদের সবার জন্য আমার অনেক 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 অনেক। আচ্ছা, ভিএলজে এর বাংলা টার্ম গুলো মেটা। আচ্ছা, আমি একটু একে দেখে এটা, হ্যাঁ, মেটা মানে মধ্যে থাকে। যদি একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার মধ্যে থাকে, মেটা সেন্ট্রিক মানে মধ্য, তাহলে ভি হবে। এরপরে ভিএল যেটা হলো সাবমেটা, মানে মধ্যে না, আবার মধ্যে থেকে একটু একটু সাইডে, এটা করে সাবমেটা, এটা এল। যে মানে প্রান্তের কাছাকাছি বাট প্রান্তের দিকে না, প্রান্তের কাছাকাছি বাট প্রান্তে না, এটা হলো জে। আর আই মানে প্রান্তে যদি থাকে, তাহলে মেটা, সাবমেটা, অ্যাক্রোটেলো, এটা হলো মধ্যে, এটা হলো মধ্যে একটু আগে, এটা হলো প্রান্তের কাছাকাছি, এটা প্রান্তীয়। ঠিক আছে, ওকে। আমি শুনো, এখন তোমাদের সবাইকে একটু বলে নি, আমি জানি না কবে দেখা হবে কি হবে, ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে। দুনিয়া গোল, পৃথিবী ছোট, তো দেখা হবে ইনশাল্লাহ। এখন যেটা বলতেছি এটা শুনো, যদি এই ক্লাস রিলেটেড অথবা বোটানি কোনো কিছু রিলেটেড তোমরা যেটা বুঝো নাই, যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার ট্রাই করবো। জিকে আর ইংলিশ ক্লাসের কথা আমি জানাবো, অবশ্যই হবে, অবশ্যই হবে। আমরা ট্রাই করতেছি শর্ট সিলেবাস গুলো সবগুলো একদম তোমাদের মাথায় ঢুকাই ফেলার, এরপর আমরা ইংলিশ জিকেও ক্লাস নিব। এখনই তো পরীক্ষা হচ্ছে না,
টেনশন নিও না, অবশ্যই হবে, আমি জানাবো এটা, ঠিক আছে? ওকে, এখন যেটা বলছি, ভালো মতো পড়াশোনা করো প্লিজ প্লিজ প্লিজ। নিজের একটা রুটিন রাখবা, প্রতিদিনের পড়া পড়বা। এরপর পড়াশোনা শেষ করার পর তোমার কাছে টাইম থাকলে তুমি টিভি দেখো, মোবাইল চালাও, আমার কোনো সমস্যা নেই, বাট শেষ করতে হবে। তুমি যদি একটা রুটিন করে ফেলো যে আজকে আমি এই এতটুকু করবো, এতটুকু আগে শেষ করো, শেষ করার পর তুমি কি করবে করো, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। একেবারে টানা পড়বা আমি এটা বলি না, কখনোই বলি না। নিজের একটা রিক্রিয়েশন দরকার, নিজের একটু রেস্ট দরকার, সবই নিবা, বাট একটা রুটিনে থেকে, ঠিক আছে? সবই করবা রুটিনে থেকে। আমার কাছে সমস্যা জানা আমাকে তোমরা ইনবক্স করতে পারো ফেসবুকে, এছাড়া আর কি। 4 নাম্বার না 8 নাম্বার দেখি তো, 8 নাম্বার না 4 নাম্বার, সাদিয়া একটু আবার বলবা? তুমি যেহেতু বাংলায় লিখছো তাহলে 4ই হবে, আমি 4 নাম্বারটা একটু দেখে দিচ্ছি, দাঁড়াও। মিওসিস প্রক্রিয়া ডিএনএ দ্বিতন, এটা দুই জায়গায় দুই রকম না পিচ্ছি, একই জায়গায়। একটা হলো প্রোফেজের শুরুতে, এখন তুমি বলতো সাপোজ এটা প্রোফেজ 1 এর পূর্বে। প্রোফেজ শুরু হয় কোনটা দিয়ে? প্রোফেজ 1 দিয়ে। তাহলে প্রোফেজ 1 এর পূর্বে মানে প্রোফেজের শুরুতে, এটাই একই জিনিস বুঝাইছে, ঠিক আছে? ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো পিচ্ছিরা। লং সিলেবাসে বা সিলেবাস যদি বাড়ে, যদি আমার কোনো চ্যাপ্টার থাকে, ইনশাআল্লাহ দেখা হবে। আর দেখা না হলেও টেনশন করো না, তোমাদের ঘুম কামানোর উপায় হলো নিজে চিন্তা করা যে এটা আমার সেকেন্ড টাইম, এটা আমার লাস্ট টাইম, এটা এবার আমি চান্স না পাইলে আমি মেডিকেলে পড়তে পারবো না। তো তোমার যদি মেডিকেল টার্গেট থাকে, তোমার ঘুম এমনি আসবে না, বিশ্বাস করো। যদি তোমার টার্গেট থাকে, তোমার ঘুম এমনি আসবে না। তুমি পড়তে চাও, তুমি চাবা যে তোমার লাস্ট যে চান্স আল্লাহ তোমাকে দিয়েছে, অবশ্যই এটা চান্স, ভালো চান্স, এটাকে কাজে লাগাতে এবং বেস্টটা বের করে আনতে। তো ট্রাই করবা, ভালো থাকো, সবাই ভালো মতো ঘুমাবা, কোনো সমস্যা নাই। 6 ঘন্টার নিচে ঘুমানোর দরকার নেই, 7 ঘন্টা ম্যাক্সিমাম, এর বেশি না। এই 7 ঘন্টা ঘুম দাও, ঘুম টুম করে ভালো মতো পড়ালেখা করো, ঠিক আছে? তোমাদের সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য প্লিজ দোয়া করো, সামনে আমারও কিছু পরীক্ষা আছে, যেন আমার পরীক্ষাও ভালো হয়। আর আমার যে ড্রিম আমি যেন পূরণ করতে পারি, তোমাদের ড্রিম যেন পূরণ হয়, আমি এটা দোয়া করবো ইনশাল্লাহ। কনফিউশন দূর করার জন্য অবশ্যই একটা চ্যাপ্টার 5 থেকে 8 বার পড়তে হবে। আমি আরেকটা লাইন বলি, আমি আমার মেডিকেল অ্যাডমিশনের আগে টোটাল 26 বার সবগুলো বই রিভিশন দিয়ে গেছি। এখন তুমি আমাকে বলবো আপু এটা বিশ্বাসই করলাম না, 26 বার কিভাবে রিভিশন দিলেন, তাই না? কারণ আমি একটা ডেইলি এক্সামের আগে 3 বার মিনিমাম বইটা পড়ে আসতাম, ওই চ্যাপ্টার, ডেইলি এক্সাম। এরপর আমাকে মান্থলি এক্সামে পড়তে হয়েছে, উইকলি এক্সামে পড়তে হয়েছে, মডেল টেস্ট অনেকগুলো হবে, সো মডেল টেস্টে পড়তে হয়েছে। আমি মিনিমাম 26 বার। এবং আমি তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করতেছি, শুনো। আমি আমার পরীক্ষার আগে, ধরো আমার পরীক্ষা, আমি নিজে একটা রুটিন বানিয়েছিলাম। পরীক্ষার 10 দিন আগে, মানে কোচিং এর ফাইনাল মডেল টেস্ট শেষ, আমি রুটিন বানিয়েছি যে 8 দিনের মধ্যে আমি শেষ করবো সবগুলো। 8 না 9 দিন মনে হয়। তার আগের দিন ফাইনাল মডেল টেস্ট হচ্ছে, তারপরে 9 দিন ছিল, ঠিক আছে? এই 9 দিনের মধ্যে আমার রুটিনে সবার আগে ফিজিক্স ছিল, ফিজিক্স মনে থাকতো ভালো, এই জন্য ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার শেষ করছি। এরপরে ছিল কেমিস্ট্রি, আর লাস্টে ছিল বোটানি আর জুলজি। তো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিন করে শেষ করছি রিভিশন। কেমিস্ট্রি ফার্স্ট আর সেকেন্ড 3 দিন রাখছিলাম, মানে 1.5 দিন রাখছিলাম। কিন্তু এটা পড়তে আমার না কেন জানি 4 না 4.5 দিন লেগে গেছে কেমিস্ট্রি শেষ করতে, ফাইনাল রিভিশন। এরপর আমি বোটানি পড়ছি, বোটানি পড়তে পড়তে দেখলাম বাকি 2 দিন শেষ। তার মানে কিন্তু আমার কালকে পরীক্ষা, কিন্তু আজকে কিন্তু আমি বোটানি পড়তেছি। কালকে আমার পরীক্ষা মেডিকেল, আমি জুওলজি বই টাচও করি না। কিন্তু মেডিকেলে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কোত্থেকে আসে বলতো? একটা ফার্স্টে তো আসে সবচেয়ে বেশি বোটানি আর জুওলজি থেকে, এর মধ্যে সবচেয়ে বেশি আসে কোত্থেকে? জুওলজি থেকে। আমি জুওলজি বই টাচ না করে 8 দিন বা 9 দিন আগে ওই জুওলজি যে পড়ছিলাম ওইটাই টাচ না করে পরীক্ষা দিতে গেছি, এবং আমি জুওলজিতে আমি বিশ্বাস করি আমার কোনো ভুল হয়নি। তাহলে এটা কিভাবে পসিবল হয়েছে বলো? জাস্ট বিকজ আমি এতবার পড়েছিলাম আগে, এতবার এক একটা চ্যাপ্টার রিভিশন দিয়েছিলাম, এই জন্য, আর কোনো রিজন নেই। তো তুমি যদি একটা জিনিস মুখস্থ করে ফেলো, একটা গান তুমি একবার শুনবা পারবা না, 2 বার শুনো পারবা না, 3 নাম্বার বার একটু একটু পারবা, 4 নাম্বারের বার তুমি এক প্যারা পারবা, 5 নাম্বারের পর তুমি গানটা এমনি গাইতে থাকবা। তো তুমি যদি একবার পড়ো, তুমি জীবনও একটা বই একটা চ্যাপ্টার মুখস্থ রাখতে পারবা না, বারবার পড়তে হবে। আমি আবারও বলি, সবকিছু বারবার পড়ার দরকার নেই। তুমি জানো কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এখন কি তুমি সারাদিন পড়বা কোষ বিভাজন 3 প্রকার, অ্যামাইটোসিস, না, আমি এটা বলি। যেই টপিকসটা ভুল হয়েছে ওইটা আলাদা করে কালিতে দাগাও, এবং যেটা ইম্পর্টেন্ট ওইটা আলাদা কালিতে দাগাবা। তাহলে তোমার মনে থাকবে এটা ইম্পর্টেন্ট, এটা আমার ভুল হয়েছে। এই দুটো জিনিস তুমি রিভিশন দিবা বারবার, আর কিচ্ছু না, ঠিক আছে? ওকে পিচ্চিরা, সবাই সুস্থ থাকো, এটা দোয়া করি। তোমাদের সাথে দেখা হলে ভালো লাগবে ইনশাল্লাহ।
দেখা হবে ইনশাল্লাহ, সমস্যা নেই। দুনিয়া ছোট, দুনিয়া গোল, বললামই তো। তোমাদের সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ যে কোনো প্রবলেম হলে আমাকে নক দিও, আমি ট্রাই করবো সলভ করে দেওয়া। হ্যাঁ, শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।